আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'a বিহুদাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সরাসরি সমাধানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজ আমরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আছি। একটি দিনী প্রোগ্রামে এসেছিলাম। আর শ্রীমঙ্গল থেকে আপনাদের সঙ্গে আমি আজকে লাইভে সংযুক্ত হয়েছি। ঘণ্টাব্যাপী থাকবো আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অন্যান্য দিনের মতো আজও আপনাদের কাছে বিনীতভাবে আরজ থাকবে, আপনাদের জীবন ঘনিষ্ঠ যেকোনো প্রশ্ন বাংলায় সংক্ষেপে লিখে মন্তব্যের ঘরে পোস্ট করুন। আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন শীতবস্ত্র বিতরণের শেষ ধাপে চলে এসেছে আসন্না ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ এ পর্যায়ে নোয়াখালী জেলার হাতিয়া সহ শরণখোলা, বাগেরহাটের শরণখোলা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আরো কয়েক হাজার পরিবারের কাছে আপনাদের আমানত পৌঁছে দিচ্ছি। যারা এখন অংশগ্রহণ করেননি, আগামী ২০ জানুয়ারির ভেতরে আপনারা এই খাতে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আসন্না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ যারা অংশগ্রহণ করেছেন, যারা চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন সাধারণ বিভাগের, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা উত্তীর্ণ হতে পারেননি, আপনাদের জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ পরবর্তী প্রতিযোগিতার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। আর প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়াটাই একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কল্যাণমূলক কাজে আরো বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আসুন আমরা আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়া আরম্ভ করি। সর্বপ্রথম যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আহমেদ আজিজ আপনি প্রশ্ন করেছেন, কোন বাবা তার প্রাপ্তবয়স্কা মেয়েকে বুকে জড়িয়ে আদর করতে পারবে কিনা, ইসলামী শরিয়ত এ ব্যাপারে কি বলে? দেখুন, ইসলামী শরিয়া বলে যে প্রাপ্তবয়স্কা মেয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা অথবা ভাই, এরকম কোনো রক্ত সম্পর্কীয় গার্ডিয়ান, অভিভাবক বা আত্মীয়, বিশেষ করে বাবার কথা আমরা বলতে পারি, আ তিনি তার কন্যাকে বুকে জড়িয়ে আদর করবেন না। তিনি হয়তো বলবেন যে, "আমার মেয়ে, আমি তাকে আদর করব।" দেখুন, আজকে পৃথিবীতে বহু অনাচারের কথা আমরা শুনতে পাচ্ছি। ইসলামের সবচাইতে বড় দিক হলো যে, আল্লাহ রাব্বুল বড় বৈশিষ্ট্যের দিক হলো যে, আল্লাহ রাব্বুল আলামিন যেকোনো অনাচারের দুয়ার আগে থেকে বন্ধ করার জন্য আমাদেরকে বলেছেন। আর এজন্য আল্লাহ তাআলা বলেছেন, "ওয়ালা তাকরাবুজ জিনা।" তোমরা জিনার কাছেও যেও না। আর একজন বাবা তিনি তার কন্যার প্রতি কোনো বাজে চিন্তা করবেন না, সেটাই স্বাভাবিক। কিন্তু শয়তান কোনো সময় বাজে চিন্তা মনের ভিতরে উদ্রেক করে দিতে পারে। এজন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে একসঙ্গে কথা বলছিলেন নির্জনে এক কক্ষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে সেটিকে ডিসকারেজ করেছেন এবং বলেছেন যে, দুজন যদি একাকী নির্জনে কোথাও থাকে, হোক বাবা, সেখানে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় সত্তা হিসেবে শয়তান উপস্থিত হয়। সেজন্য বাবা তার কন্যাকে স্নেহ করবেন, ভালোবাসবেন। কিন্তু সেটা বুকে জড়িয়ে খুব বেশি ঘনিষ্ঠভাবে আপনার আদর করতে যাবেন না। এটি সমূহ বিপত্তির দুয়ারকে উন্মোচন করে। আধুনিকতার নাম দিয়ে আমরা আজ এ সমস্ত কাজগুলো করছি, যেগুলো আমাদেরকে অশুদ্ধ এবং অসুস্থতার পথে নিয়ে যায়। বিধায় এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং স্বাধীনতার একটা লাগাম থাকতে হয়। কোন স্বাধীনতাই সীমাহীন নয়। সীমাহীন স্বাধীনতা এটা কোনো বিবেকবান, বুদ্ধিমান মানুষ ভোগ করতে পারে না। পশ্চিমা দেশগুলোতে আমরা জানি যে অনেক বাবা-মা, ইভেন আমাদের দেশেও এখন শুরু হয়েছে যে তাদের প্রাপ্তবয়স্কা মেয়েদেরকে তারা বুকে জড়িয়ে স্নেহ করেন, ভালোবাসেন। তাদের মনে হয়তো কোনো খারাপ কিছু নেই। আমরা তাদের প্রতি অবশ্যই সন্দেহ করছি না। কিন্তু আ খারাপ কিছু আসতে সময় লাগবে না। এই সংস্কৃতি ভালো সংস্কৃতি নয়। আপনার হয়তো মনের ভিতরে খারাপ কিছু নেই, কিন্তু আরেকজনের হবে। বিধায় এই সংস্কৃতি আমাদের না করা উচিত। দূরত্বে থেকে যতটুকু সম্ভব প্রাপ্তবয়স্কা মেয়েকে স্নেহ করতে হবে, ভালোবাসা দিতে হবে। আর ভালোবাসা মানেই যে সবসময় আদর করা এবং জড়িয়ে দেওয়া তা নয়। একই সমস্যা আমরা জানি, অনেক ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে তার মাকে জড়িয়ে ধরে শ্রদ্ধা প্রকাশ করেন। এটিও অশুদ্ধ পদ্ধতি। যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, নির্জনে একাকী থাকলে কোনো কক্ষে তাদের মতো মানুষের ব্যাপারে যেখানে বলেছেন তৃতীয় ব্যক্তি শয়তান থাকতে পারে, সেখানে আমরা কি? অতএব এ বিষয়ে আমাদের আরো দায়িত্বশীল হতে হবে। এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি, সাজিদ আপনি প্রশ্ন করেছেন, আমি একজন মেয়ে। আমার স্বামীর যাকাতের টাকা আমার ভাই-বোন বা আমার স্বামীর ভাই-বোন খেতে পারবে কিনা? আর যাকাত সারা বছর দেয়া যায় কিনা? নাকি শুধু রমজান মাসে? উত্তরটি আশা করি পাবো।
ভাই সাজিদ, যাকাত সম্পর্কে আমাদের একটি ভিডিও রয়েছে আসন্না ফাউন্ডেশনের ইউটিউবে গিয়ে আসন্না ফাউন্ডেশন লিখে সার্চ দিলে আপনি চলে আসবে। সেখানে যাকাত সম্পর্কে 52 টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। অর্থাৎ কমন যত প্রশ্ন হতে পারে সেগুলোর উত্তর দিয়ে আমরা একটা ভিডিও ক্রিয়েট করেছি গত রমাদানে। সেটা আপনি দেখে নিতে পারেন। আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনার স্বামীর যাকাতের টাকা অবশ্যই আপনার স্বামীর ভাই-বোন খেতে পারে এবং আপনার ভাই-বোন খেতে পারে যদি তারা যাকাতের হকদার হয়, অর্থাৎ অভাবী হন, গরিব মানুষ হন। আর মনে রাখতে হবে যে যাকাতের যে বিষয়টি সেটি হলো যে ভাই-বোন নিকটাত্মীয় যদি হয়, প্রাপ্তবয়স্ক যদি হয় এবং তারা যদি অভাবী হয় তাদেরকে যাকাত দিলে আরো ডাবল সওয়াব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা ওয়াস-সাদাকাতু আলা যাবিল আকরিবাই সিলাতুন ওয়া সাদাকাতুন।" সাধারণ গরিব দুঃখীকে দান করলে একটা সওয়াব পাবেন আপনি দানের সওয়াব। আর নিকটাত্মীয়দেরকে যদি আপনি যাকাত সাদকা থেকে দেন, তারা যদি অভাবী হয় তাহলে ডাবল সওয়াব পাবেন। একটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা, আরেকটি হলো যাকাত আদায় করা। বিধায় আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে সঞ্জিদা সরকার সালমা, আপনি জানতে চেয়েছেন মেয়েদের একসঙ্গে জিকির করা জায়েজ কিনা। জিকির আসলে পার্সোনাল ইবাদত। এটা মেয়েদের এবং ছেলেদের সবার বেলা একই কথা প্রযোজ্য। যার যার মতো শেষে জিকির করবে। জিকির দলবদ্ধভাবে করার মতো ইবাদত নয়। হ্যাঁ, একই সঙ্গে বসে যার যারটা শেষে করছে এটা হতে পারে। কিন্তু একই সুরে সুর মিলিয়ে একজনের সঙ্গে সবাই তালে তাল মিলিয়ে জিকির করা এটি কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশিত নয়। এরপরে রাবেয়া বসরি, আপনি জানতে চেয়েছেন আমার আব্বুর চোখের অপারেশন হয়েছে, তার চোখে পানি লাগানো নিষেধ। এখন কি মুখে পানি দেয়া ছাড়া বাকি ওযু সম্পন্ন করবেন নাকি তায়াম্মুম করবেন? বোন রাবেয়া, আপনার বাবাকে আল্লাহ তাআলা সুস্থ করুন ১ম এ আমরা দোয়া করি। এরপরে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। চোখে অপারেশন হয়েছে, পানি লাগানো নিষেধ। এক্ষেত্রে যদি চোখ ধোয়া ছাড়া কথার কথা এভাবে কোস করে যদি মুখের এই সমস্ত অংশগুলোতে পানি দিয়ে তিনি ধুইতে পারেন, তাহলে এগুলো অবশ্যই ধুইবেন। এবং যতদূর সম্ভব পানি দিয়ে ধোয়া, ততটুকু পানি দিয়ে ধুবেন। আর চোখের জায়গাটাতে ভিজা হাত দিয়ে উপর দিয়ে চোখটাকে বন্ধ করে জাস্ট মাসা করলে চলবে। যদি সেখানে কোনো পট্টি ইত্যাদি থাকে, তাহলে ব্যান্ডেজের উপর দিয়ে ভিজা হাত মুছে নিলেই ওযু হয়ে যাবে। তায়াম্মুম করা যাবে না। কারণ তায়াম্মুম তখনই করবেন যদি আপনি পূর্ণাঙ্গভাবে ওযু করতে অক্ষম হন। আপনি অল্প একটু জায়গা নির্দিষ্ট একটা অংশ হয়তো বড় জোর উপরের অংশ আপনি ধুইতে পারছেন না। তাহলে উপরের অংশ আপনি মাসাই করবেন। আর বাকি যেটুকু পারেন সেটুকু আপনি অবশ্যই ধৌত করবেন। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, আল্লাহ তাআলা বলেছেন যতটুকু সাধ্য আছে ততটুকু আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। বিধায় অজুর সাধ্য আপনার যতটুকু আছে ততটুকু করবেন, বাকিটুকু মাসা করবেন। এরপরে রাফিয়া ইসলাম জানতে চেয়েছেন রোগ মুক্তির জন্য কি গাছের শিকড় নেওয়া যাবে গলায়, হাতে ইত্যাদি জায়গায়? বোন রাফিয়া, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি দেখতে পারেন। গাছের শেকড় বা গাছের জড় এরকম কিছু লিখে সার্চ দিলে ভিডিওটি পেয়ে যাবেন। সেখানে আমরা বিস্তারিত বলেছি। সাহাবা ইকরামের মধ্য থেকে একবার কোন এক যুদ্ধে একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা একটা গাছে তরবারি ঝুলিয়ে রাখে। তারা মনে করে এই গাছে তরবারি ঝুলিয়ে রাখলে বরকত হয়। তো আমাদের জন্য এরকম একটা গাছ আপনি নির্ধারণ করে দেন যেখানে আমরা ঝুলালে বরকত হবে, কল্যাণ হবে এবং তার মাধ্যমে আমরা যুদ্ধে জয়ী হব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে এটাকে তিনি খণ্ডন করেছেন। অর্থাৎ কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ তাআলা। কোন গাছ কল্যাণ ও কল্যাণ এনে দিতে পারে না। আমাদের সমাজে অনেক ভাই-বোন গাছের শেকড়, শেকল, বাকল এগুলোকে গলায় ঝুলিয়ে রাখে, শরীরে ঝুলিয়ে রাখে রোগ মুক্তির জন্য। এটা সম্পূর্ণভাবে শিরক। যদিও বড় শিরক হবে না, এটা ছোট শিরক হবে। এর কারণে মানুষ ঈমান থেকে খারিজ হবে না, কিন্তু এটি অপরাধ। এই গাছের কোনো ক্ষমতা নেই। তবে হ্যাঁ, গাছের শেকড়, শেকল, বাকল এগুলোর রস, কষ এগুলো যদি অভিজ্ঞতা দ্বারা বা সায়েন্স দ্বারা প্রমাণিত হয় যে এগুলোর মধ্যে আমাদের কোনো উপকারিতা আছে, তাহলে সেটি আপনি গলদকরণ করতে পারেন, সেবন করতে পারেন ওষুধ হিসাবে, প্রতিষেধক হিসাবে। তবে অবশ্যই সেটা বৈজ্ঞানিকভাবে এবং যথাযথভাবে স্বাস্থ্যর জন্য উপকারী এবং প্রতিষেধক রয়েছে সেটি প্রমাণিত হতে হবে। বাকি ঝুলিয়ে রাখা এটি জায়েজ নয়। এমডি সুলাইমান জানতে চেয়েছেন গ্রাম এলাকায় বিয়ের দিন বাড়ির উঠানে বরকে বাড়ির সবাই ভাবি, মা, কাকি, বোন মিলে হলুদ মেখে গোসল করা এটি শরীয়ত সম্মত কিনা? ভাই সুলাইমান, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে যে ফেরাসত বা একটি সুস্থ বিবেক দিয়েছেন, সেই সুস্থ বিবেক দ্বারাই বোঝা যায় এটি অত্যন্ত নির্লজ্জ একটি কাজ। এটি বোঝার জন্য খুব বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। কারণ একজন পুরুষ মানুষকে অন্যান্য তার গায়ের মাহরাম হোক মাহরাম মহিলারা মাখামাখি করে তাকে গোসল করাতে যাবে, হলুদ মাখতে যাবে, এটি নির্লজ্জতা। এটি মানুষকে জেনার চিন্তার দিকে নিয়ে যাবে, জেনার দিকে নিয়ে যাবে। আমরা যতই ভদ্র সাজি, যতই সভ্য সাজি বলি না, আমাদের মনে কোনো কিছু আসে না। কিন্তু এই পথটা কিন্তু অসভ্যতার পথ। হয়তো এই মুহূর্তে আপনার মনে কোনো বাজে কিছু নেই, কিন্তু পথটা সভ্যতার নয়। বিধায় আমাদেরকে এই বিষয়ে সাবধান থাকতে হবে। এটি ইসলামী শরিয়া কোনোভাবে এলাও করে না। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, অনেকেই বলে মৃত মানুষের জন্য কান্না করলে তার আত্মা কষ্ট পায়, তার কবরে আযাব হয়। আমার স্বামী মারা গেছেন। আমি তার জন্য একা, একা কান্না করে দোয়া করি এবং কোন রকম বিলাপ বা আহাজারি করি না। আ কেন চলে গেল? আমি কান্না করি, দোয়া করি। এখন আমার স্বামীর কি গুনাহ হবে কিনা? আ বোন ফাতেমা, অবশ্যই আপনার স্বামীর এর কারণে গুনাহ হবে না।
কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আল্লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করতে হয় বা করে না। অতএব যে পাপ করবে সেই পাবে। আরেকজনকে তার জন্য শাস্তি দেওয়া হবে না। তবে হ্যাঁ, তার স্বামী বা জীবদ্দশায় যিনি মনে করেন যে তার মৃত্যুর পরে এরকম কোনো অনাচার করতে পারে, মানুষ আহাজারি করবে, আল্লাহর প্রতি আ অসন্তুষ্টিমূলক কথা বলবে, জামাকাপড় ছিঁড়বে, আঁচড়াআঁচড়ি করবে, যেগুলো আল্লাহর ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহ এবং বিক্ষোভের প্রকাশ ঘটায়। এরকম কিছু করবে মনে হলে তাহলে জীবদ্দশায় আ ওসিয়ত করে যাওয়া উচিত পরিবার পরিজনকে, যেন তারা তার মৃত্যুর পর এরকম কোনো কিছু না করে। এরকম যদি আ উম আপনি ওসিয়ত করে যান তাহলে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনার এর জন্য কোনো গুনাহ হবে না। এটা হলো একটি কথা। দ্বিতীয় কথা হলো যে আপনি যেভাবে কান্নাকাটি করছেন বলছেন যে এই কান্নাকাটিতে কোনো অসুবিধা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কান্নাকাটি করেছেন। তার ছেলের মৃত্যুতে তার চোখের পানি পড়েছে। সাহাবা ইকরাম বলেছেন, রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। এটা তো ভালোবাসার কারণে, বিরহের কারণে চোখের পানি আসবেই। বিধায় কান্নাকাটি করাতে দোষের কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন আস-সালিকা ওয়াল হালিকা, এই জাতীয় লোকদেরকে, অর্থাৎ যারা আ তার প্রিয়জনের মৃত্যুতে আঁচড়াআঁচড়ি করেন, অসন্তোষ প্রকাশ করেন এবং জামাকাপড় ছেঁড়াছেঁড়ি করেন, এগুলো। আহলিয়া ইমন, আপনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার সময় ব্যথা, পানি ভাঙা থেকে শুরু করে ডেলিভারি হওয়া ও ডেলিভারির পর হায়েজ পর্যন্ত নামাজের বিধান কি? পানি ভাঙা শুরু হলো, আ এর মধ্যে যদি আপনার দীর্ঘ সময় পর্যন্ত বাচ্চা ডেলিভারি না হয় তাহলে আ নিয়মিত বা আপনার সার্বক্ষণিকভাবে পানি যাচ্ছে, এরকম যদি হয় তাহলে প্রতি ওয়াক্তের জন্য অজু করে আপনাকে নামাজ পড়তে হবে ডেলিভারি হওয়া পর্যন্ত। ডেলিভারি হয়ে গেছে, তারপর থেকে নিয়ে যতদিন পর্যন্ত ব্লাড দেখা যাবে ততদিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না। এটাকে বলা হয় নেফাস এবং এই নামাজগুলো পরে কাজাও করতে হবে না। আ এই অবস্থায় নামাজ পড়া নিষেধ। শরীফ এবং সর্বোচ্চ এটার ৪০ দিন সীমানা। ৪০ দিনের পরে যদি ব্লিডিং দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই ব্লিডিং আ দেখা গেলেও নামাজ পড়বেন ৪০ দিন পর্যন্ত। ৪০ দিনের কম হলে যতদিন ব্লিডিং হয়, ৩০ দিনে ব্লিডিং শেষ হয়ে গেলে তাহলে ৩১তম দিন থেকে আপনি নামাজ পড়া শুরু করবেন। শরীফ মোহাম্মদ উজ্জ্বল, আপনি জানতে চাইছেন জামে মসজিদ স্থানান্তর করলে পূর্বের স্থান অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কিনা? মসজিদের জন্য যদি কোনো জায়গা ওয়াকফ করা হয়, আ তাহলে সেই জায়গা কিয়ামত পর্যন্ত মসজিদ হিসাবে থাকতে হয়। কোনো কারণে সেই জায়গা যদি স্থানান্তর করতে হয়, তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটাকে আপনি আ শুধুমাত্র আ মসজিদের জন্য, মসজিদের সম্মানার্থে ওইটাকে আপনি ঘেরাও করে রাখবেন। ওইটাকে অন্য কোনো কাজে ব্যবহার করবেন না বা বিক্রি করবেন না। আ এরপরে কর্মস্থলে মহিলাদের ওজু নিয়ে প্রশ্ন করেছেন মোহাম্মদ সরওয়ার। আ দেখুন, মহিলাদেরকে কর্মস্থলে হোক বা বাইরে হোক, যেখানে হোক অজু যথা নিয়মে করতে হবে। যত কষ্টই হোক না কেন, অজু আপনাকে নিশ্চিত করতে হবে। আর কিছু না হোক ওয়াশরুমে গিয়ে করতে হবে। যদিও উন্নত দেশের অনেক ওয়াশরুমের ভেতরে পানির সেভাবে ব্যবস্থাপনা থাকে না, টেপ বা বেসিন থাকে না। তাহলে সেক্ষেত্রে যেভাবে সম্ভব আপনাকে অজু করতেই হবে। অজুর ক্ষেত্রে কোন প্রকার ছাড় নেই যে তিনি মেয়ে মানুষ, সেখানে সবার সামনে মুখ খুলতে হচ্ছে অথবা মানে অজু করা কষ্টকর হচ্ছে সেজন্য তায়াম্মুম করবেন, এরকম কোন সুযোগ নেই। অজু করতেই হবে। হ্যাঁ, অজু করার সামর্থ্যই নাই, পানিই নাই, সেটি ভিন্ন কথা। তখন তিনি তায়াম্মুম করবেন। রোকেয়া সাদিয়া জানতে চাইছেন অজুর পানি কোন নাপাক স্থানে ফেললে গুনাহ হবে কিনা? উত্তর হল না, কোন গুনাহ হবে না। অজুর পানি নাপাক স্থানে ফেলা নিষেধ নয়। ফেলা যেতে পারে, অসুবিধা নেই। ফয়জুন নাহার লাভলি ইসলাম জানতে চেয়েছেন সালাম ফেরানোর আগে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলা যাবে কিনা? দেখুন, সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই জায়গাটা আসলে দোয়া কবুলের জায়গা। দোয়া করার সময় তিনি বলেছেন যে, আ সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শা, অর্থাৎ দরুদ, আত্তাহিয়াত এবং দরুদ পাঠ করার পরে যেই দোয়া মনে চায় তিনি করবেন। অর্থাৎ এখানে আমভাবে সব ধরনের দোয়া করার অনুমোদন দেওয়া হয়েছে। বিধায় দোয়া এই জায়গায় করতে পারেন আপনি, কোন অসুবিধা নেই। লুৎফুন নাহার জানতে চেয়েছেন মেয়েদের টিপ দেওয়ার ক্ষেত্রে ইসলাম কি বলে? প্রথমত নিজের স্বামীকে দেখানোর জন্য বাসার ভেতরে পড়লেন, একান্তভাবে টিপ দিলেন, সেটি অসুবিধা নেই। কিন্তু যেই টিপ লাল এবং হিন্দু ধর্মের মেয়েরা তাদের ধর্মীয় কৃষ্টির অংশ হিসাবে দেয়, সেটি দেওয়া কোন মুসলমানের জন্য জায়েজ নেই। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যেই ধর্মের মানুষের বেশভূষা এবং সাদৃশ্য ধারণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। বিধায় এ ধরনের টিপ দেওয়া জায়েজ নাই। তবে হ্যাঁ, এমনি সাধারণ টিপ জাস্ট সৌন্দর্যের জন্য যদি দেয়, বাসা-বাড়িতে দিতে পারেন অথবা পর্দার মধ্যে ঢেকে দিতে পারেন, পরপুরুষের সামনে দেওয়া যাবে না। আর সাধারণত ফাসিক এবং আল্লাহর অবাধ্য এবং দিনদার নয়, এরকম মেয়েরা আ বিশেষ ধরনের টিপ দিয়ে থাকে কপালে। তাদের সাদৃশ্য যেন কোন ঈমানদার নারী গ্রহণ না করেন। কারণ যে যার সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। এমডি ইমাম জানতে চেয়েছেন নামাজের সময় মোবাইল বেজে উঠলে কি করতে হবে? মোবাইল বেজে উঠলে আপনি আস্তে করে পকেটে কোন একটা কিছুকে টিপ দিয়ে ওইটাকে মানে
সাউন্ডটাকে বন্ধ করে দিবেন বা কেটে দিবেন। তবে পকেট থেকে মোবাইল বের করে হাতে নিয়ে আপনি হাতড়াইলেন এবং এরপরে টিপলেন, বন্ধ করলেন। এতটা করা যাবে না। করলে সেটা আমলে ক্যাসিড হবে এবং নামাজ নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। শুধুমাত্র আপনি পকেটের ভিতরে হাত দিয়ে বা মানে আলতোভাবে আ শরীরে যদি মশা বসে তাকে যেরকম দৌড়ানো যায়, চুলকানো সেরকম সেটা যেরকম হালকা করে চুলকানো যায়, ঠিক তেমনি ভাবে মোবাইলকে আপনি আস্তে করে একটা টিপ দিয়ে বন্ধ করে রাখলেন। এটুকু আপনি করতে পারেন। মোহাম্মদ ইব্রাহিম জানতে চেয়েছেন, স্বেচ্ছায় রক্তদান করা কি যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, কোনো অসুবিধা নেই। নিজের শরীরের কোনো অংশ অন্য কারোর প্রয়োজন হলে তাকে দেওয়া যেতে পারে। কোনো অসুবিধা নেই। স্বেচ্ছায় রক্তদান করলে কোনো অসুবিধা নেই। তনিমা তুবা আপনি জানতে চেয়েছেন, আমি ২ বছর ধরে পর্দা করলেও বর্তমানে এখন খাস পর্দা করি। আমার প্রশ্ন হলো, আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন পর্দা করতাম না। ক্লাস ফ্রেন্ডদের সাথে গ্রুপ ছবি তোলা হতো। এখন অনেক ফ্রেন্ডরা মাঝেমধ্যে সেই সব ছবি ফেসবুকে শেয়ার করে। এই ছবি কেউ দেখলে কি আমার গুনাহ হবে? আমার করণীয় কি? তনিমা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, এজন্যই আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। আ ছবি যেগুলো আপনি আগে তুলে ফেলেছেন, সেগুলো এখন বন্ধু-বান্ধবরা পোস্ট করলে তাদেরকে অনুরোধ করেন যেন তারা ডিলিট করে ফেলেন এবং পোস্ট না করেন। তারা যদি আপনার কথা রক্ষা না করেন, সেক্ষেত্রে আল্লাহর কাছে ইনশাআল্লাহ আপনার দায় থাকবে না। আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না। তবে এ বিষয়ে আমাদের আগে থেকে সাবধান থাকা উচিত। গুনাহগার না হলেও আমাদের খারাপ লাগা অবশ্যই কাজ করে। এমডি জুলফিকার আলী জুয়েল আপনি জানতে চেয়েছেন, আমি বিয়ের পর জানতে পারি আমার স্ত্রীর আকিকা দেয়া হয়নি। এখন আমি কি করতে পারি? আকিকা দেওয়ার দায়িত্ব তার বাবার, আপনার নয়। স্বামী তার স্ত্রীর বা স্ত্রী বা স্বামীর আকিকা দিবেন না। আকিকা দিতে হবে প্রত্যেক ব্যক্তির বাবা। এটা বাবার কর্তব্য। বিধায় আ কারোর বাবা যদি আকিকা না দেন তাহলে সেক্ষেত্রে তিনিই তার জন্য দায়বদ্ধ থাকবেন। আপনার এজন্য কোন দায়বদ্ধতা নেই। আপনি এটা নিয়ে পেরেশান হওয়ার কোন প্রয়োজন নেই। তবে হ্যাঁ, বৃদ্ধ বয়সেও আকিকা দিলে আকিকা হয়ে যাবে। অনেক ইমামগণ এটি বলেছেন। যদিও সুন্নাহ হলো ৭ম, ১৪তম অথবা ২১তম দিনে আকিকা দেওয়া। সে সুন্নাহর সময়টা ছুটে গেছে। এখন না ইমামাত শেখা নেওয়া ভালো। আপনি দিয়ে দিতে পারেন বা আপনি বলতে সে নিজেরটা নিজে দিয়ে দিতে পারে অথবা তার বাবা দিয়ে দিতে পারে। অথবা আপনি তার বাবাকে জানিয়ে তার পক্ষ থেকেও দিয়ে দিতে পারেন। আ এরপরে এমডি এনামুল হক নাবী আপনি জানতে চেয়েছেন, দাড়ি ছাঁটা কি জায়েজ আছে? দাড়ি লম্বা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফুল লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। অতএব দাড়ি লম্বা করার নির্দেশ নবীজি করেছেন। যে নবীজি দাড়ি লম্বার নির্দেশ করেছেন যেখানে, সেখানে দাড়ি ছাঁটা এটা নবীজির নির্দেশ বিরোধী কাজ। অনেকে মনে করেন দূর থেকে দাড়ি যদি এতটুকু ছোট হয় নারী পুরুষের পার্থক্য দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেটাই যথেষ্ট হবে। এটি ভ্রান্ত কথা, ভুল কথা। কোরআন এবং হাদিসের কোথাও এরকম অনুমোদন দেওয়া হয়নি। আ তবে বুখারীর বর্ণনা দ্বারা আমরা জানতে পারি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কোন বর্ণনা দ্বারা আবু রাদিয়াল্লাহু তাআলার কথাও বর্ণিত রয়েছে যে হজের সময় তারা এক মুষ্টির অতিরিক্ত অংশ তারা দাড়ি কেটেছেন। এজন্য কোন ইমামগণ অনুমতি দেন যে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ দাড়ি কেউ চাইলে কাটতে পারে। বিশেষ করে বোতামে লাগে অথবা পেশাব করলে ছিটা আসে বা তার জন্য আ কষ্টের হয়। তাহলে সেক্ষেত্রে এক মুষ্টির পরে কাটার কথা হাদিস থেকে আমরা সাহাবীদের আমল থেকে পাই। তবে সাধারণ অবস্থায় দাড়িকে লম্বা করতে হবে, ছাঁটা বা ছোট করা নয়। তোহা আহমেদ জানতে চেয়েছেন, জেনাকারীর ইবাদত আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে? দেখুন, জেনা করার কারণে অবশ্যই একজন মানুষ পাপিষ্ঠ হন, অপরাধী হন। কিন্তু এর মানে এই নয় যে তিনি তার কোন ইবাদত গ্রহণযোগ্য হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যেই কোন বান্দার যেকোনো ইবাদত গ্রহণ করতে পারেন। বিধায় জেনা করা অবস্থাতেও, জেনা করার পরেও তার দোয়া আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হতে পারে। তিনি যেন নিরাশ হয়ে না যান। তবে হ্যাঁ, হাদিসে আসছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যদি জেনা রত অবস্থায় থাকে, তো ওই অবস্থাতে সে বেঈমান থাকে। হ্যাঁ, জেনা থেকে সরে আসলো, তারপরে তার ভিতরে যদি অপরাধ বোধ কাজ করে, তিনি অন্যায় করেছেন সেই সেন্স তার ভিতরে আসে, ইনশাআল্লাহ তিনি আল্লাহর কাছে এই অপরাধের জন্য ক্ষমার আশা করতে পারেন অত্যন্ত জোরালোভাবে। অতএব জেনা করলে তার আর কোন এবাদত কবুল হবে না, এমনটি মনে করবার কোন কারণ নেই। এটি শয়তান আমাদের মধ্যে নৈরাশ্য সৃষ্টি করে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, শয়তানের ক্লাসের ১ম পাঠ হলো মানুষকে নিরাশ করে ফেলা। নিরাশ করে ফেললে সে আল্লাহ থেকে দূরে সরে যায়। বিধায় নৈরাশ্য জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াইয়াস মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ তাআলার রহমত থেকে কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। এমনি সোহেল নওয়াব আপনি জানতে চেয়েছেন, বাসরাতে যে নামাজ পড়া হয়ে থাকে স্বামী-স্ত্রী, এটা কি ইসলাম কতটুকু যৌক্তিক? জি, বাসরাতে স্বামী পড়ার কথা, এই স্বামী-স্ত্রী দুজনে ২ রাকাত সালাত পড়ার কথা রয়েছে। পড়া যেতে পারে। ফয়জুল্লাহ বিন আনসারী আপনি জানতে চেয়েছেন, মাত্রাতিরিক্ত টাকা কন্ট্রাক্ট করে ওয়াজ করা জায়েজ কিনা? ভাই ফয়জুল্লাহ, আ প্রথমত যে কাজ করে পারিশ্রমিক নেওয়া জায়েজ, সে কাজ যে চুক্তি করে পারিশ্রমিক নেওয়াও জায়েজ। আ ইসলামের মৌলিক কাজকর্ম যেমন ইসলাম শিক্ষা দেওয়া, ইমামতি করা, এ সমস্ত কাজগুলোতে যেহেতু একজন মানুষ নির্দিষ্ট বা কিছু মানুষ নির্দিষ্ট না থাকলে সে কাজগুলো ব্যাহত হবে এবং মূল কাজ করার জন্য লোক পাওয়া যাবে না।
সেজন্য সারা বিশ্বের সমস্ত স্কলারগণ মুতাআখিরিন উলামা ইকরাম একমত হয়েছেন যেগুলোর বিনিময়ে নেওয়া জায়েজ আছে। যেগুলো বিনিময়ে নেওয়া জায়েজ আছে সেগুলোতে চেয়ে নেওয়াও নাজায়েজ নয়, জায়েজ আছে। যদি নেওয়াই জায়েজ হয় তাহলে চেয়ে নেওয়াতে কোনো নিষেধ নাই, বরং এটি এক প্রকারের চুক্তি, এক প্রকারের লেনদেন। এখানে অস্পষ্ট থাকলে ভুল বুঝাবুঝি হলে সেটি বরং অন্যায় কথা। বিধায় কেউ চাইলে কন্ট্রাক্ট করে টাকা নিলে সেটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হবে না। কিন্তু মনে রাখতে হবে যে এটি নৈতিক দৃষ্টিকোণ থেকে শরীয়তের একটা হলো মাসআলাহ আরেকটা হলো তাকওয়া। তাকওয়ার দৃষ্টিকোণ থেকে একজন আলেম এটাকে রুজি উপার্জনের মাধ্যম বানাবেন না। তার যান বাঁচানোর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু তিনি অবশ্যই আবদার করতে পারেন, দাবি করতে পারেন। কিন্তু আজকাল যেটা দেখা যায় ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০, ১,০০,০০০ টাকা এরকম হাঁকিয়ে টাকা নেওয়া হয়। এটি কোনো আলেমের শান নয়, কোনো দায়ীর শান নয়। এটা একজন দুনিয়াদার মানুষের শান। আর কোনো দুনিয়াদার মানুষ থেকে ওয়াজ শুনে একজন মানুষ তার দ্বীনি বিষয় শেখা উচিত নয়। শরীফুজ্জামান মজুমদার আপনি জানতে চেয়েছেন, পিরিয়ডের কারণে মহিলারা রমজানে যে ফরজ রোজা রাখতে পারেনি তা কি পরে রাখতে হবে? হ্যাঁ বোন, অবশ্যই রেখে দিতে হবে সেগুলো। তবে যে নামাজগুলো পিরিয়ডের কারণে রাখা হয় না সেগুলো আদায় করতে হবে না। রমজান মাসে যেহেতু বছরে একবার আসে মাত্র, বিধায় এটা রেখে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, "ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা।" আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করে দিতে চান, কঠিন করে দিতে চান না। যেহেতু আল্লাহ তাআলা সহজ করতে চান সেজন্য কিন্তু আমরা পিরিয়ডের সময়টাতে আল্লাহ তাআলার ছাড় পেয়েছি। অর্থাৎ আমরা এই সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন। এই টাইমটাতে আমাদের জন্য সালাতে আ মা-বোনরা যেহেতু ঘন, ঘন প্রতি মাসেই হয়, এজন্য আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন যে নামাজটা কাজা করতে হবে না। কিন্তু রমজান মাসের রোজা যদি বছরে একবার আসে ওটা রাখতে হবে। এরপরে সুরাইয়া তনু জানতে চেয়েছেন, সাদগা যাকে দিব, সাদগা না শব্দটা হবে সাদাকাহ। জি। সাদকা যাকে দিব তাকে কি দেয়ার সময় বলতে হবে যে আমি তাকে তোমাকে সাদকা দিলাম? না, এটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। না বলে দিতে পারেন, আপনার নিয়ত থাকলে চলবে। মোহাম্মদ বিন ইয়ামিন জানতে চেয়েছেন, কন্যা সন্তান হলে আজানের বিধান কি? আল্লাহ যার উপরে খুশি হন তাকে কি কন্যা সন্তান দান করেন? কন্যা সন্তান দান করলে এটি আল্লাহ রাব্বুল আলামিনের, কন্যা হোক ছেলে হোক সবই আল্লাহ তাআলার দান এবং আল্লাহর অনুগ্রহ। তবে আ কাকে আল্লাহ তাআলা কোনটা দিয়ে নেয়ামত দিচ্ছেন, অনুগ্রহ করছেন সেটি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। বিধায় আল্লাহ তাআলা যা দেন সেটাকে আ আমার জন্য কল্যাণকর মনে করে আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া, এটাই হলো একজন বুদ্ধিমান মানুষের কাজ, একজন ঈমানদার মানুষের কাজ। বিধায় আ আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আর হ্যাঁ, আযানের বিষয় ছেলে-মেয়ে সবার জন্য সাধারণভাবে প্রযোজ্য। কারণ হাদিসে বা কোরআনে কোথাও নির্দিষ্ট করে কোনো কিছু বলে দেওয়া হয়নি যে শুধু ছেলেদের জন্য প্রযোজ্য অথবা মেয়েদের জন্য প্রযোজ্য। এরপরে দিলরুবা মেহেরুন প্রধান আপনি জানতে চেয়েছেন, একজন ব্যক্তি সমাজের অনেক ভালো কাজ করেন। এসব পরিশ্রমের কাজ করার কারণে বেশিরভাগ সময় ফজরের নামাজ, মাগরিবের নামাজ ঘুমের কারণে দেরিতে পড়েন। প্রশ্ন হলো সামাজিক কর্মকাণ্ড নাকি ঠিক সময়ে নামাজ পড়া জরুরি? দেখুন, সামাজিক কর্মকাণ্ড করা ভালো কাজ। কিন্তু নামাজের চাইতে বড় ভালো কাজ আল্লাহর জমিনে আর কোনটি নেই। ঈমানের পরেই সবচেয়ে বড় ভালো কাজ হলো ৫ ওয়াক্ত সালাত আদায় করা বিধায় সেই সালাতের বিধানটিকে ঠিক রেখে তারপরে অন্য কাজ করতে হবে। সামাজিক কর্মকাণ্ড এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফরজে কেফায়া বা নফল পর্যায়ে থাকে। কিন্তু ৫ ওয়াক্ত সালাত এটা ফরজে আইন। অতএব সেটাকে অগ্রাধিকার দিয়ে তারপরে অন্য কাজ করতে হবে। আর না হলে এটি ভুল হবে। বাসিরুল ইসলাম জানতে চাইছেন, ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত বীমা প্রতিষ্ঠানে বীমা করা কি বৈধ? দেখুন, বীমার প্রচলিত যে প্যাটার্ন রয়েছে, এগুলো নিয়ে সারা বিশ্বের স্কলাররা প্রশ্ন তুলেছেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্যগণ সে দেশে প্রচলিত বীমার বিরুদ্ধে ফতোয়া তাদের রয়েছে। ইভেন আমাদের দেশেও তথাকথিত ইসলামী বীমা নামে যে বীমাগুলো আছে সেগুলো কতটা ইসলামী শরিয়া সম্মত সেটি বড় করে প্রশ্ন রাখার মতো সুযোগ রয়েছে। বিস্তারিত এই সংক্ষিপ্ত ভাষণ প্রশ্ন উত্তরে দিলাম না। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়ে আমরা ইসলামী অর্থনীতি বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের মাধ্যমে আপনাদেরকে আমরা পৃথক কোনো ক্লিপের মাধ্যমে জানাবো। তবে এটুকু মৌলিকভাবে জানিয়ে রাখলাম যে এগুলোর কোনটিই মূলত ইসলামী শরিয়ার আ বিধিবিধানকে যথাযথভাবে ফলো করা সম্ভব হয় না বা করা হয় না। আব্দুল করিম জানতে চেয়েছেন, মেয়েরা কি কাজ করতে পারবে? মেয়েরা কি কাজী হতে পারবে? ভাই আব্দুল করিম, মেয়েরা কাজী হতে পারবে কিনা সম্প্রতি এটা নিয়ে বাংলাদেশের আদালত থেকে একটি রায় বেরিয়েছে এবং যেটা নিয়ে আ ব্যাপক আলোচনা চলছে। কাজী হওয়ার মানে যদি হয় শুধুমাত্র বিবাহের আ রেজিস্ট্রেশন করা, নিবন্ধন করা, তাহলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে মেয়েরা এটা করতে পারবে না এমন কোনো কথা নেই। তারা যদি পর্দার ভেতরে থেকে শুধুমাত্র তথ্যগুলো তারা সংরক্ষণ করেন, রেজিস্ট্রেশন করেন তাহলে এটি করতেই পারবেন। আদালত অবশ্য মসজিদে বিয়ে হয় সেখানে তারা যেতে পারবেন না এই কজ দেখিয়েছেন। সেটি
মাননীয় আদালত হয়তো এই বিবেচনা থেকে বলেছেন যে বিয়ে অনেকগুলো মসজিদে হয়, সেখানে তারা মাসিক অবস্থায় কিভাবে যাবে, যাওয়া নিষেধ হাদিসে। সে দৃষ্টিকোণ থেকে ওই অবজারভেশনকে আমরা ভুল বলতে পারবো না। ওইটা ঠিকই আছে। কিন্তু মৌলিকভাবে আ বিয়ের কাজী যারা হন তারা তো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ২ পক্ষের কথা শুনে, সাক্ষীদের কথা শুনে সেটাকে নিবন্ধন করেন। তো এটা ঠিক যে মসজিদে তারা মাসিক অবস্থায় যেতে পারবেন না। কিন্তু নিবন্ধন করাতে কোনো অসুবিধা নেই। যদি এমন করা যায় যে বাইরের যে বিয়েগুলো হবে সেগুলো তারা নিবন্ধন করবেন, তারা এটা করতেই পারেন। আর তাছাড়া আজকাল বিয়ে মসজিদেও যে অনেক বেশি হচ্ছে তা নয়। এক্ষেত্রে যে হাদিস রয়েছে সেটিও সহিহ নয়। আলিনু হাদান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ হাদিসে রয়েছে, সেই হাদিসের সনদকে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এটি জয়ীফ। অর্থাৎ এটি সনদের দিক থেকে পরিপূর্ণ সহিহ নয় যে মসজিদে বিয়ে করতে হবে। যেকোনো জায়গায় বিয়ে করলে বাসা বাড়িতে করলেও হয়ে যাবে। আব্দুল করিম জানতে চেয়েছেন যে আপনার প্রশ্ন তো দিয়েছি। শিল্পী পারভীন জানতে চেয়েছেন গালে হাত দিয়ে বসে থাকা অশুভ। ইসলাম কি বলে? গালে হাত দিয়ে বসে থাকা অশুভ, এটি সঠিক কোনো কথা নয়। ইসলাম এরকম কোনো কথা বলে না যে গালে হাত দিয়ে বসে থাকলে তার অকল্যাণ হবে। ইসলামে অকল্যাণ, অপয়া, অশুভ, অমঙ্গল, কুলক্ষণ বলতে কোনো কিছুকে বিশ্বাস করে না। তবে জাহান্নামীদের কিছু শান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের কিছু অবস্থা বলেছেন যে তারা তাদের পিছমোড়া থাকবে, হাত বাঁধা, কোমরে হাত থাকবে এবং বিভিন্ন দৃশ্যের কথা আসছে। সেই দৃশ্যগুলোতে ওই অবস্থায় বিনা প্রয়োজনে থাকাকে অনেক উলামায়ে কেরাম অপছন্দনীয় বলেছেন। বাকি এটা কি এটা করলে ক্ষতি হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নাই। দলিল আ আনসারী ডলি আনসারী আপনি জানতে চেয়েছেন সন্তানকে হাফেজ বানানোর অঙ্গীকার করে না করতে পারলে মায়ের কি করা উচিত? আপনি চিন্তা করেছেন, নিয়ত করেছেন, করতে পারেন না। এর জন্য আপনার বিশেষ কোনো কিছু করণীয় নাই। আ মোহাম্মদ বাস আপনার ইচ্ছার কারণে বরং আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। আপনি যদি চেষ্টা করেন সাধ্য থাকে আপনি চেষ্টা করেছেন আপনার সাধ্য অনুযায়ী কিন্তু আপনি করতে পারেন নাই। তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনার কোনো জবাবদিহিতা নাই। ইনশাআল্লাহ বরং আল্লাহ তাআলা আপনাকে উল্টা আরো উত্তম বিনিময় দিবেন। আপনার নিয়ত ছিল সেজন্য যদি আপনি চেষ্টা করে থাকেন। উম এরপরে আকিদা সম্পর্কে কোন বইগুলো পড়বো এক ভাই জানতে চেয়েছেন। আকিদা সম্পর্কে আপনি ব্যাপকভাবে জানতে চাইলে ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমান রচিত ইসলামী আকিদা বইটি কিনুন এবং পড়ুন। ইনশাআল্লাহ আকিদা সম্পর্কে আপনি ব্যাপক এবং বিস্তারিতভাবে জানতে পারবেন। এরপরে মোহাম্মদ আপনার প্রশ্ন করেছেন আপনি কোরআন শিখবো কিভাবে? যদিও আমি এখন প্রবাসে, অনলাইনে আলহামদুলিল্লাহ আজকাল কোরআন শেখা যায় সেটি করতে পারেন। আর প্রবাসে যে দেশে থাকেন সে দেশে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে থেকে বাংলাদেশে অথবা সাবকন্টিনেন্ট অথবা যেকোনো দেশের কোনো ইমাম মুয়াজ্জিনের কাছে শরণাপন্ন হয়ে লাইভ যদি শেখা যায় কোরআন তাহলে সবচেয়ে ভালো হয়। শুদ্ধভাবে শেখা যায়। আর অনলাইনেও আপনি শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আহসানুল্লাহ জানতে চেয়েছেন, বাম চোখের পাতা নড়লে অসুখ, কাক ডাকলে মানুষের মৃত্যু হয়, একথা ঠিক কিনা জানাবেন। এগুলো সম্পূর্ণ ভুয়া এবং আ কুসংস্কারাচ্ছন্ন কথা। এগুলোকে বিশ্বাস করলে মানুষের ঈমানের জন্য সেটি ক্ষতিকর হবে এবং এগুলো শিরকে আসগর হবে, ছোট শিরক হবে। ক্ষতি আল্লাহ ছাড়া আর কারোর হাতে কোনো ক্ষতির ক্ষমতা নেই। এগুলোর ভিতরে কোনো প্রকার অলক্ষণ, কুলক্ষণ আছে এমনটি মনে করা, এটি ইসলামী শরিয়া এবং আকীদার পরিপন্থী একটি বিশ্বাস। আনোয়ারা খাতুন, আপনি জানতে চাচ্ছেন ছবির মাধ্যমে জাহান্নামের বর্ণনা দেখায়। এটা বিশ্বাস করলে কি ঈমান নষ্ট হয়ে যায়? ছবির মাধ্যমে জাহান্নামের বর্ণনা দেখায়। এখানে অনেকগুলো মনগড়া বানোয়াট জিনিস দেখানো হয় যেগুলো দেখে বিশ্বাস করা জায়েজ নাই। আর সবচেয়ে বড় কথা হলো যে জাহান্নামের কোনো বিবরণ কোনো মানুষকে দেখাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে হাদিসে কুদসিতে বলেছেন, "আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার" আমার ঈমানদার বান্দাদের জন্য আমি যেসব নিয়ামত রেখেছি এগুলো কোন চোখ পৃথিবীতে দেখেনি, কোন কান কখনো সেগুলোর বিবরণ শুনেনি এবং কেউ কখনো অন্তর থেকে সেগুলোর ব্যাপারে কোন কল্পনা জল্পনা করতে পারেনি। আযাবের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জাহান্নামের বিবরণকে পৃথিবীর কেউ কখনো চিত্রায়িত করতে পারে না বিধায় এগুলোকে চিত্রায়িত করলে তার যথাযথ রূপ কখনো প্রকাশ করা সম্ভব নয়, যার মাধ্যমে সীমা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো না করাই উচিত। বাকি সিম্বলিক কোনো কিছু দেওয়া হচ্ছে এটা যদি সবাই বুঝতেই পারে যে এটা জাস্ট সিম্বলিক তাহলে সেটি হতে পারে। এরপরে আ এম খসরু হাবিব আপনি এম কাউসার হাবিব আপনি জানতেছেন শতকরা কত টাকা ব্যবসা লাভ করা যাবে? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে যে ব্যবসা লাভের জন্য কোন পার্সেন্টেজ ইসলাম শরীয়ত ঠিক করে দিয়েছে কিনা যে এত পার্সেন্ট লাভ করা যাবে এর বেশি করা যাবে না। উত্তর হলো না। কোন পার্সেন্টেজ ইসলাম ঠিক করে দেয়নি। আপনি যেকোনো পার্সেন্টেজ এ লাভ করতে পারবেন। তবে এখানে নৈতিকতা বলতে একটি বিষয় রয়েছে। জুলুম করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি যদি চান্সে অতিরিক্ত লাভ করেন, কথার কথা একটা মাল কোন দোকানে নেই, আপনার দোকানে আছে, আপনি চান্সে বাড়িয়ে দিয়ে নিলেন। এটা হারাম, এটা জুলুম, এটা হলো মানুষকে ঠকিয়ে নেওয়া। এটা জায়েজ নাই। আর এমনিতে আপনার একটা মাল ৳১০ মাল আপনি ১২, ১৪, ১৬ যেকোনো পার্সেন্টেজ আপনি নিতে পারেন। বিক্রেতা, ক্রেতা উভয় যদি সম্মত হয়, তাহলে এটা সম্পূর্ণ তাদের বিষয়, তাদের স্বাধীনতার ব্যাপার। সাইফুল ইসলাম জানতে চাচ্ছেন, কিস্তির টাকা দিয়ে কি আকিকা দেওয়া যাবে?
কিস্তির টাকা দিয়ে আকিকা কেন দিতে যাবেন? বিশেষ করে সুদভিত্তিক কিস্তি যদি নেন তাহলে সেটা হারাম হবে। সেটা দিয়ে আকিকা দেওয়া জায়েজ নয়। নুসরাত নাবিলা আপনি জানতে চাচ্ছেন নবীর উসিলায় কি দোয়া চাওয়া যাবে? এটা নিয়ে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে নবীর উসিলা দিয়ে দোয়া করা যাবে। কিন্তু এর বিপরীতে অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করা যাবে না। বিষয়টি বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয়। তবে উসিলার ক্ষেত্রে কিছু, কিছু উসিলা জায়েজ হওয়ার ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরামই একমত। যেমন আপনি কোন নিজের কোন নেক আমলের উসিলা করলেন, আ কোন মানুষের আমলের মৃত মানুষের আমলের উসিলা করলেন অথবা জীবিত মানুষের আমলের উসিলা করলেন, এগুলোকে সমস্ত ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। ফারজানা সুলতানা জানতে চেয়েছেন ব্যাংকের সুদের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে কিনা? আ সুদের টাকা দিয়ে ঋণ পরিশোধ কেন করবেন? যদি আপনার জন্য বিকল্প কোন পথ খোলা থাকে। আর যদি কোন পথ খোলা না থাকে, তারপরেও ঋণ পরিশোধ করার জন্য সুদ ভিত্তিক ঋণ নিলে তাহলে তো আপনি আ একটি দায় থেকে বাঁচার জন্য আরেকটি দায়ের মধ্যে ঢুকলেন, বরং একটি গুনাহের মধ্যে ঢুকলেন, যেটি জায়েজ হবে না। এমডি সিদ্দিকুর রহমান সৈকত আপনি জানতেছেন বড় কোনো রোগ মুক্তির জন্য কি সাদকা করা যাবে? অবশ্যই যেকোনো রোগ মুক্তির জন্য আপনি সাদকা করতে পারেন। as-সাদকাতু তারুদ্দুল বালা আ মাসারি'উস সু বা মানুষের কষ্ট এবং ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন সাদাকার মাধ্যমে, বিধায় সাদকা করতেই পারেন। রাশিদুল হাসান রাকিব জানতেছেন অর্থ সঞ্চয় করা কি হারাম? না, অর্থ সঞ্চয় করা হারাম নয়। আপনি অর্থ সঞ্চয় করতে পারেন কিন্তু সেটা যদি অতিরিক্ত মাত্রায় হয় এবং সীমালঙ্ঘন করার মতো পর্যায়ে হয় তাহলে সেটি অবশ্যই নিন্দনীয় হবে এবং সেটি সীমালঙ্ঘন হবে। তবে স্বাভাবিকভাবে অর্থ সঞ্চয় করা পরবর্তী সময়ের জন্য ভবিষ্যতের জন্য এটি মৌলিকভাবে হারাম নয়। শাহিদ রহমান জানতে চাচ্ছেন আজানের পরে কি হাত উঠিয়ে দোয়া করা যায়? আজানের পরে হাত উঠিয়ে দোয়া করার কথা কোরআন এবং হাদিসের কোনো শিক্ষা নয়। এমনিতে আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা রাব্বা দাওয়াত তাম্মা ইলা আখিরি শেষ পর্যন্ত এই দোয়াটি পাঠ করবেন। বাকি হাত উঠিয়ে আজানের জন্য দোয়া করার কোনো নির্দেশনা ইসলাম দেয়নি। মাজহার ইসলাম শরীফ আপনি জানতে চেয়েছেন আমরা সাধারণত জানি একজন ব্যক্তি ৪ টা বিবাহ করা জায়েজ আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি ৪ টার বেশি ৫ টা বিবাহ করে তাহলে কি ইসলাম একে সমর্থন করে কিনা এবং ৫ম স্ত্রী কি তার জন্য বৈধ হবে কিনা অথবা তার গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। ৫ নম্বর বিবাহ তার অবৈধ হবে এবং সর্বশেষ যে বিবাহ হবে সেই বিবাহটা তার অবৈধ হবে। তিনি তার স্ত্রী হিসাবে বিবেচিত হবেন না। ইসলামের শরিয়াহ দৃষ্টিকোণ থেকে এটি হারাম কাজ হবে। এমডি রেজাউল্লাহ আপনি জানতে চেয়েছেন, চুলে আর্মি কাটিং দেওয়া জায়েজ আছে কিনা? অসুবিধা নাই। আপনি আর্মি কাটিং দিবেন নাকি পুলিশ কাটিং দিবেন সেটা আপনার ব্যাপার। তবে চুলের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো কাযা করা যাবে না। হাদিসে কাযা করতে নিষেধ করা হয়েছে। কাযা বলা হয় চুলের একাংশকে একেক রকম করা। যেমন আজকাল দেখা যায় অনেক খেলোয়াড়রা করে, মাঝখান দিয়ে একটু চুল রাখলো, ২ পাশে চেঁছে ফেলল। একদিকে অনেক বড় করলো, আরেকদিকে অনেক ছোট করলো। এরকম বিভিন্ন ঢঙে, বিভিন্ন স্টাইলে চুল কাটা এটা নিষিদ্ধ। অনেক ওলামা ইকরাম বলেছেন যে মাথার শেষের দিকে একেবারে প্রায় আ এটাকে আ একেবারে মুন্ডন করার মতো করে ছোট করা, আবার সামনের দিকে অনেক বড় করা এটাও কাযার অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চুল কাটতে নিষেধ করেছেন। আর আ এমনিতে পুরো মাথার চুল আপনি ছোট করতে পারেন। কোথাও সামান্য ছোট বড় হলে কোনো অসুবিধা নেই। হাসানুজ্জামান খোকন আপনি জানতে চেয়েছেন, আমি যখন বিয়ে করি তখন নামাজ পড়তাম না। তাহলে কি আমি মুসলিম ছিলাম? আমার বিয়ে কি সহিহ হয়েছে? আল্লাহ মাফ করুন। আ বিয়ে করার সময় আপনি নামাজ পড়তেন না এটি অপরাধ। এখন কথা হলো এই অপরাধের কারণে আপনি তখন কাফের ছিলেন কিনা? কাফের যদি থাকেন আপনার স্ত্রী যদি নামাজি হয়ে তাহলে তো আপনার বিয়ে হয়নি এই হলো ব্যাপার। এই প্রশ্নের উত্তর হলো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে কোন ব্যক্তি সালাত ত্যাগ করলে তার ভিতরে যদি সালাত ত্যাগ করার কারণে অপরাধ তিনি কাফের হন না। শেখ আলবানী রাহিমাহুল্লাহও এই মত পোষণ করেছেন। যদিও সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম এবং অনেক বড়, বড় ইমামগণ আগে তারা আ এটিকে অর্থাৎ সালাত ত্যাগ করাকে কাফের হওয়ার আ মতো অপরাধ মনে করেছেন। তাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই বিবাহ বিশুদ্ধ নয়। বেনামাজির সাথে নামাজের বিবাহ বিশুদ্ধ হবে না। কারণ একজন কাফের আর একজন মুসলমান তাদের সাথে বিবাহ বিশুদ্ধ নয়। তবে আ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্যদের মতগুলো এক্ষেত্রে বেশি শক্তিশালী। অর্থাৎ তারা কুফরি করলেও এই কারণে তারা ঈমান থেকে খারিজ হন না। যার কারণে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আ সিয়াম আপনি জানতে চেয়েছেন স্বপ্নে শাহাদাত মৃত্যু দেখলে কি হয়? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি আসলে খুব ভালো জানি না। কোন ভালো স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলে ভালো হয়। তবে যে স্বপ্ন দেখার পর আপনার মৌলিকভাবে কোন খারাপ লাগা কাজ করে সেই স্বপ্ন দেখলে আপনি বাম পাশে একটু থুতু ফেলে আ আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন ইনশাআল্লাহ। কাউকে সেটি বলে বেড়াবেন না। এর মাধ্যমে আপনি তার ক্ষতি থেকে বাঁচতে পারবেন। আর যদি কোন স্বপ্ন দেখার পর আপনার ভিতরে ভালো লাগা কাজ করে, একটু উৎফুল্ল ভাব আসে তাহলে সেটি ভালো কোনো কিছুর আলামত হিসেবে আপনি ধরে নিতে পারেন। স্বপ্ন কখন ভালো কোনটাকে ভালো স্বপ্ন বলে, কোনটা খারাপ স্বপ্ন বলে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে একটু দেখে নিতে পারেন। মাইনুল হক জানতে চেয়েছেন, জন্মের পরে আযান না দিলে কি গুনাহ হবে? না, আযান না দিলে তো গুনাহ হবেই না বরং শিশুর জন্মের পরে তার কানে আযান দেওয়ার বিষয়ে যে হাদিসগুলো রয়েছে তার সবগুলো হাদিসই প্রায় যায়ীফ
এবং দুর্বল সূত্রে বর্ণিত, সেগুলোর সনদকে মুহাদ্দিসিন ইকরাম খুব বেশি সহিহ বলেননি। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এ বিষয়ে হাদিসগুলোকে উল্লেখ করে তিনি বলেছেন সেগুলো খুব বেশি সহিহ নয়। তবে সবগুলোকে একত্র করলে মোটামুটি আমল করার মতো করা যেতে পারে। কিন্তু না করলে গুনাহ হওয়ার কোনো প্রশ্ন নেই। বিয়েতে গায়ে হলুদ দেওয়া জায়েজ আছে কিনা লুৎফুর তুহিন ভাই জানতে চেয়েছেন। গায়ে হলুদ কেন দেওয়া হয়? আসলে এই বিষয়টি আমার জানা নেই। যদি হলুদ দিলে শরীরে সৌন্দর্য বাড়ে, ত্বকে লাবণ্য বাড়ে, সৌন্দর্য বাড়ে তাহলে সেটি তো সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে দিতেই পারেন। সমস্যা নাই বিয়ের দিনের জন্য। বাট এটার পেছনে অন্য কোনো বিশ্বাস কাজ করে কিনা, এটার হিন্দুয়ানি কোনো কালচার দৃষ্টিভঙ্গি আছে কিনা এর পেছনে সেটি খতিয়ে দেখতে হবে। ইনশাআল্লাহ আমরা দেখব। অনেক আগে ওয়াদা করেছি কিন্তু আসলে সুযোগ করতে পারিনি। এ নিয়ে স্টাডি করে পড়াশোনা করে আপনাদেরকে আমরা জানাবো বিস্তারিত ইনশাআল্লাহু তাআলা। জানাজা নামাজ পড়ার সঠিক পদ্ধতি কি? এমনি তুহিন আলী জানতে চেয়েছেন। আ পদ্ধতি তো বলা অনেক কঠিন। ৪ টা তাকবীর দিতে হবে, তাকবীরগুলো দেওয়া ফরজ। আ এগুলো না দিলে নামাজ হবে না। ১ম তাকবীরের পরে সানা পড়বেন এবং সানা পরে সূরা ফাতিহা পড়বেন কিনা সেটার মধ্যে পার্থক্য আছে। সৌদি আরবের স্কলারদের মতে পড়তে হবে সূরা ফাতিহা। কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হয় না। সেই সাথে আমরা সূরা ফাতিহা সব জায়গায় পড়তে হবে, এখানেও পড়তে হবে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী সূরা ফাতিহা পড়তে হবে না। শুধু সানা পড়বেন আর ২য় তাকবীরের পরে দুরূদ পড়বেন। আর ৩য় তাকবীরের পরে মুর্দার জন্য দোয়া করে ৪র্থ তাকবীর দেওয়ার পরে সালাম ফিরিয়ে সালাত শেষ করবেন। সালাম একদিকে ফেরানোর কথাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, ২ দিকে ফেরানোর কথা আরো বেশি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আছে, দিতে পারেন। নবীদের জীবনে কি ভিডিও দেখা যাবে? এটি জানতে চেয়েছেন মিতু রশিদ। নবীদের জীবনীর জন্য যে বিভিন্ন ভিডিও তৈরি করা হয়, ভিডিওগুলোর অনেক ভালো দিক আছে কিন্তু এগুলোতে আ ফিল্মের প্রয়োজনে সেগুলোতে মিউজিকের ব্যবহার, নারীর পুরুষের সংমিশ্রণ ইত্যাদি আপত্তিকর বিষয়গুলো থাকে। সেই সাথে গল্পের প্রয়োজনে অনেক মিথ্যা এবং বানোয়াট কথা যোগ বিয়োগ করা হয়, যেগুলো অনুচিত। এজন্য আ সব ক্ষেত্রে আসলে ফিল্মে চলে যাওয়া এই চিন্তাটা সঠিক নয়। এরপরে আ এমডি শহীদুল্লাহ জানতে চেয়েছেন আপনার প্রশ্নটি চলে গেল। বিয়ে পড়ানোর সঠিক পদ্ধতি কি? মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন। বিয়ে পড়ানোর সঠিক পদ্ধতি হলো যে আপনি খুতবা দিবেন। খুতবা দেওয়ার পর আ বিয়ের খুতবা দেওয়ার পর বসে এক পক্ষ প্রস্তাব দিবে, অন্য পক্ষ গ্রহণ করবে। মহানার কথা উল্লেখ থাকবে এবং ২ জন সাক্ষী উপস্থিত থাকবে। তাদের সামনে ২ পক্ষ প্রস্তাব এবং গ্রহণ করবে। আস্তে বিয়ে সম্পন্ন হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো রোকসানা পারভীন। আপনি জানতে চেয়েছেন সাদা স্রাব কাপড়ে লাগলে কি নাপাক হয়? জি, নাপাক হয়। যেটুকু জায়গায় ওইটুকু জায়গা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। আসাদুজ্জামান শিহাব আপনি জানতেছেন হাদিস অস্বীকার করা কি কুফর? হাদিস অস্বীকার করা সবসময় কুফর নয়। যদি মৌলিকভাবে সব ধরনের হাদিসকে অস্বীকার করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আদর্শকে মানা অপরিহার্য এটাকে অস্বীকার করে তাহলে সেটা অবশ্যই কুফর। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে নির্দেশ করেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অন্য আয়াতে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউ ওয়া 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 রাসূলাহ। তোমরা আল্লাহকে এবং তার রাসূলকে আনুগত্য করো। অতএব তাকে যদি মৌলিকভাবে অস্বীকার করেন তাহলে সেটা তো অবশ্যই কুফরি। আবার কি নির্দিষ্ট কোনো পার্টিকুলার হাদিসকে যদি অস্বীকার করে যেটা রাসূলের হাদিস নয় তাহলে এর কারণে সে কুফরি করলো না। কিন্তু হাদিস সংকলনের ক্ষেত্রে মুহাদ্দিসিন ইকরাম যে সমস্ত মূলনীতি অবলম্বন করেছেন সেগুলোকে অবজ্ঞা করে যদি সে অস্বীকার করে তাহলে সেটা অবশ্যই বিভ্রান্তি এবং গোমরাহি। আলী আখতার গোলাম কিবরিয়া আপনি জানতে চাইছেন যেখানকার মাটি দিয়ে তৈরি সেখানেই কবর কতটুকু সত্য? না, এগুলো সম্পূর্ণ মন গড়া কথাবার্তা। এক জায়গা যেখানে আমার যে জায়গার মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে সেই জায়গাতে আমার মৃত্যু হবে, দাফন হবে এরকম কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। কানিস ফাতেমা জানতেছেন চুলায় আগুন দেওয়ার সময় বিসমিল্লাহ পড়লে কি আ জাহান্নামে বেড়ে যায়? চুলায় আগুন দেওয়ার সময় বিসমিল্লাহ পড়লে কি জাহান্নাম বেড়ে যায়? না, এ তো মানে অযথা এবং ফালতু কথা এবং আপনার কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। চুলায় আগুন দেওয়ার সময় কেন? যেকোনো কাজের সময়, ভালো কাজের সময় বিসমিল্লাহ পড়তে হবে। এর সাথে জাহান্নামের কোনো সম্পর্ক নেই। ইসমত চৌধুরী জানতেছেন পুরুষের জন্য কি রঙের জামা পরা নিষেধ? লাল পিওর লাল রঙের কাপড় পরা নিষেধ হাদিসে রয়েছে। যদিও অন্য এক হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রঙের জামা পড়েছেন। সে সম্পর্কে অনেক মুহাদ্দিসগণ বলেন যে সেখানে মিশ্রণ ছিল অন্য কালারের সেটিকে তিনি পড়েছেন। এছাড়া জাফরান বা হলুদ কালারের জামা পরার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে কোন হাদিসে। বিস্তারিত ইনশাআল্লাহ আমরা ওয়াদা করেছি এর আগেও যে ইনশাআল্লাহ ভিন্ন ক্লিপ আমরা কথা বলব। মাসুমুল্লাহ জানতেছেন জুমার নামাজ মাসবুক হলে কিভাবে সালাত কমপ্লিট করব? যতটুকু মাসবুক হবে ততটুকু অন্য নামাজ যেভাবে ছুটলে পড়েন ঠিক একইভাবে জুমার নামাজও পড়বেন। আব্দুল আল কাফি জানতেছেন টাকা পয়সা না দিলে যে আত্মীয়রা সম্পর্ক রাখতে চায় না তাদের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে? দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আত্মীয়ের সাথে আমি খুব ভালো ব্যবহার করি, সে আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি। যার আত্মীয় তার সাথে ভালো আচরণ করলে সেও ভালো আচরণ করে। সে তো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময়ে
আপনি ভালো আচরণ করলেন, ভালোর বিনিময়ে ভালো করলেন। বরং আত্মীয় খারাপ করলেও আপনি ভালো করার চেষ্টাটা অব্যাহত রাখবেন। এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তির আদর্শ এবং চরিত্র। বিধায় আপনার আত্মীয় যদি আপনার প্রতি অবিচার করে, আপনি তারপরেও সম্পর্ককে যথাসম্ভব, যতটুকু সম্ভব আপনার নিজের ক্ষতি না হয় সেটা খেয়াল রেখে আপনি অবশ্যই তার প্রতি আ উম উম সদাচরণ করবেন এবং তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? এক ভাই জানতে চেয়েছেন। দুশ্চিন্তা থেকে উম আ উম আ মুক্তির উপায় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বেশি, বেশি স্মরণ করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। বিধায় আল্লাহর জিকিরটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি সবসময় করার চেষ্টা করবেন। উম এরপরে নাদিয়া চৌধুরী চায়না এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা রেখে লাভ খাওয়া জায়েজ আছে কিনা? ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকগুলোতেও ফিক্সড ডিপোজিট করে টাকা রেখে লভ্যাংশ ভোগ করা তাকওয়ার খেলাফ। যদি বিকল্প কোনো ওয়ে থাকে, হালাল পদ্ধতিতে ব্যবসা করার কোনো উপায় থাকে তাহলে এভাবে আপনি উপার্জন করা জায়েজ নয়। হ্যাঁ, যদি কারো এরকম উপায় না থাকে তাহলে ইসলামী ব্যাংকগুলো যেহেতু কমিটমেন্ট করেছে তারা হালালভাবে ব্যবসা করবে, ত্রুটি বিচ্ছুতি থাকা সত্ত্বেও তাদের কাছে দিলে আপনার জন্য সেটি নিরুপায় ব্যক্তি হিসাবে জায়েজ হবে। কিন্তু সাধারণ অবস্থাতে সন্দেহ থেকে বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে আমরা বলব বিকল্প কোনো হালাল আ ব্যবসা যদি আপনি খাটাতে পারেন সেটা করলে বেশি উত্তম হবে এবং আপনি সন্দেহের ঊর্ধ্বে উঠে গেলেন। হুমায়ূন আহমেদ জানতে চেয়েছেন, ফজর, মাগরিব, এশার নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার নিয়ম কি? ইমাম যেখানে জোরে সূরা ফাতিহা পড়ে সেখানে শুনবেন। তার পেছনে সূরা ফাতিহা তখন পড়বেন না। তবে যেসব রাকাতগুলো তিনি আস্তে পড়েন তখন আপনি তার পেছনে পড়বেন। এই মতটা হলো মধ্যম পন্থা এবং এই মতটি অনেক ইমামগণের রয়েছে। শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ তাফসীর হাক্কানীতে এই মতকে সমর্থন করেছেন এবং আব্দুল্লাহ লুক রাহিমাহুল্লাহ এই মতকে সমর্থন করেছেন। আরো অনেক উলামাগণ রয়েছেন। আ বাকি এ ব্যাপারে আরো আমরা বিস্তারিত বলেছি যে ৩ টি মত রয়েছে প্রসিদ্ধ এ বিষয়ে। আ এরপরে মাসুমা পলি বোন আপনি জানতেছেন, আমার স্বামী কোনদিন নামাজ পড়ে না, আমার করণীয় কি? এখানে অনেকে হা, হা রিয়েক্ট দিয়েছেন। যে হা, হা রিয়েক্ট দিয়েছেন তিনি কেন হা, হা রিয়েক্ট দিয়েছেন এবং এই রিয়েক্ট দেওয়ার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুত হন। ২ ব্যক্তি হা, হা রিয়েক্ট দিয়েছেন। একজন বোন তার স্বামী সালাত আদায় করছেন না। এটি তো তার কষ্টের কারণ এবং একজন মুসলিম হিসেবে এটা হাসির কথা নয়। আজ আমাদের দ্বীনি চেতনাগুলো ভোঁতা হয়ে যাচ্ছে। তার প্রমাণ হলো এরকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ করা। এটি আমাদের বোনের কষ্টের কারণ হতে পারে। আল্লাহ তাআলা আপনার স্বামীকে হেদায়েত নসিব করুন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বেশি, বেশি করে পাঠ করবেন। আল্লাহর কাছে দোয়া কবুলের সময়গুলোতে তাহাজ্জুদের সেজদায় এবং সালাতের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে এবং সেজদায় গিয়ে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। জুমার দিন আসরের পরে দোয়া করবেন। আপনার স্বামীর জন্য আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। এরপরে আব্দুল করিম কুতুবী আপনি জানতে চেয়েছেন, গুনাহ হতে কিভাবে বাঁচতে পারবো? গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় বিষয় হলো গুনাহের পরিবেশ থেকে সরে আসা। এটা হলো সবচেয়ে বড় কারণ মাধ্যম। আর দ্বিতীয়ত হলো যে আখিরাতের কথা খুব বেশি স্মরণ করবেন। কাফা বিল মউতি ওয়াইজান, এটা মানুষকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে। কবরস্থান জিয়ারত করবেন এবং আল্লাহর কাছে যেকোনো মুহূর্তে চলে যেতে হবে সেটা মনে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ গুনাহের প্রবণতা আপনার মধ্যে কমতে থাকবে। আর যারা খুব বেশি তাকওয়া চর্চা করে, আল্লাহর ভয় তাদের অন্তরে রয়েছে, হারাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করেন, চর্চা করেন, কসরত করেন, সেসব লোকদের সাথে থাকবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককারদের সাথে থাকলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে। এরপরে কাশ্মীরা আখতার কল্পনা আপনি জানতে চেয়েছেন, চুলে কালার করলে কি নামাজ কবুল হয়? চুলে কালার যদি করেন, আর্টিফিশিয়াল কালার গুলো আজকাল আলাদা আস্তর তৈরি করে। চুলের উপর যদি আলাদা আস্তর তৈরি করে, তাহলে সেই চুলে অজু করলে পানি যেহেতু লাগবে না মূল চুলে, যার কারণে নামাজই হবে না। সেই জায়গা থেকে বলতে পারেন নামাজ হবেই না, কবুল হওয়ার তো প্রশ্নই ওঠে না। আর যদি এরকম আর্টিফিশিয়াল কোনো কালার না থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। কিন্তু এই কাজটা অন্যায় কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো চুল যদি সাদা হয়, তাহলে তোমরা সেটাকে কালার করে ফেলো। কারণ ইয়াহুদিরা সাদা করে রাখে, তোমরা সাদা রাখবে না। ওটাকে কালার করে ফেলো। তবে ওয়াজান্নিবুস সাওয়াত, তোমরা কালো থেকে বেঁচে থাকবে। কালো ছাড়া অন্য কালার, মেহেদী ইত্যাদি কালার ব্যবহার করা যেতে পারে। বরং সুন্নাহ। আ এরপরে সোহানুর আপনি জানতে চেয়েছেন, ভোটের টাকা কেউ জোরপূর্বক দিলে করণীয় কি? আ জোরপূর্বক যদি দেয় আর না নিলে আপনি জুলুমের শিকার হবেন এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা নিলেন কিন্তু আপনার ভোট প্রয়োগ করার ক্ষেত্রে ন্যায্য ক্ষেত্রে আপনাকে প্রয়োগ করতে হবে। আর এ টাকা আপনি নিজে না খেয়ে কাউকে দান করে দেওয়াটাই হলো নিরাপদ এবং উত্তম। দিদাউল ইসলাম জানতে চেয়েছেন, যার টাকা যার যারা টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগায় তাদের গোসল আদায় হওয়ার ব্যাপারে হুকুম কি? আ আলাদা যদি চুল লাগানো হয় এবং সেটা লাগানোর কারণে যদি তাদের মাথার যে ত্বক, সেই ত্বকে যদি পানি না পৌঁছে,
তাহলে তো তার উযু গোসল হবে না। আর তাছাড়া টাক মাথায় আলগা চুল লাগিয়ে নিজের টাক ঢাকার যে কসরত, বিশেষ করে আলগা চুল লাগানো সেটা উঠায় রাখা, এটি সাধারণ অবস্থাতেই জায়েজ নয়। আল্লাহ তাআলা বলেছেন, "লা তাবদীলা লিখালকিল্লাহ", আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো পরিবর্তন চলে না। নাজমিন জানতে চেয়েছেন, ইউরোপ কান্ট্রিতে থাকলে বিধর্মীদের রক্ত দিলে কি নেকি পাওয়া যাবে? জি হ্যাঁ, যেকোনো বিধর্মীকে আপনি উপকার করতে পারেন। বিশেষ করে এই উদ্দেশ্যে যদি করেন যে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, মুসলমানদের প্রতি তার আন্তরিকতা হবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি বরং সওয়াবের কাজ হবে। কোনো আ গুনাহের প্রশ্নই আসে না। পারভেজ মাহমুদ জানতে চেয়েছেন, মেয়েদেরকে প্রাইভেট পড়ানো যাবে কিনা? মেয়েদেরকে প্রাইভেট পড়ানো। দেখুন, আ যদি মেয়েরা আপনার বালেগা হয় অথবা বালেগার কাছাকাছি ১৩-১৪ বছর এরকম হয় যে বালেগ হওয়ার কাছাকাছি, তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কা মেয়েদেরকে আপনি একাকী পড়াতে পারবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন", কোন পুরুষ একজন নারীর সাথে একাকী নির্জনে কোথাও থাকতে পারবে না, এটা হারাম। অন্য হাদিসে আসছে, এই হাদিসেরই অন্য অংশে আসছে যে যদি তারা একাকী থাকে তাহলে তৃতীয় জন থাকে তাদের মধ্যে শয়তান। বিধায় একাকী আপনি তাকে পড়াতে পারবেন না। যদি কয়েকজন মেয়েকে একসাথে পড়ান এবং সবাই পর্দা মেইনটেইন করে, বোরকা মেইনটেইন করে, পর্দার আড়াল থেকে পড়ে, তাহলে সেটি জায়েজ হবে। কিন্তু তাদের কণ্ঠ, তাদের সাথে কথা বলা, এগুলোতে কোনো কোমলতা সৃষ্টি করা যাবে না, তাদেরকেও করতে দেওয়া যাবে না। এসব মেইনটেইন করে করতে পারলে করতে পারেন। কিন্তু এটা ফিতনাহের কারণ। অত্যন্ত সাবধানতার সাথে যদি করা যায় করতে পারেন, না হলে এটিও গুনাহের দিকে চলে যেতে পারে। আ আদনান সামি জানতে চেয়েছেন, ফ্রিল্যান্সিং এর টাকার ব্যাপারে বলুন। ফ্রিল্যান্সিং মৌলিকভাবে কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়। ফ্রিল্যান্সিং আপনি করতেই পারেন। আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কি কাজ করছেন, কি কাজের অর্ডার নিয়েছেন সেটি হলো মুখ্য। আপনি যদি হারাম কোনো কাজের অর্ডার করে নিয়ে থাকেন তাহলে সেটি জায়েজ হবে না। আর যদি হালাল কোনো কাজের অর্ডার নিয়ে থাকেন তাহলে ফ্রিল্যান্সিং করে আপনি অবশ্যই উপার্জন করতে পারবেন। এমনি আশরাফুল আলম জানতেছেন, কোরআন বসে পড়া যাবে না, শুয়ে পড়া যাবে না। আ যাবে কিনা? তাহলে সূরা মুল গুমার আয় কিভাবে পড়ব? কোরআন বসে পড়া যাবে। আর শুয়ে যদি কেউ অসুস্থ থাকে, শরীর অস্বাস্থ্য লাগে তাহলে তিনি কোরআনের গ্রন্থ থেকে শুয়ে পড়তে পারেন। যদি অসুস্থ থাকে হেলান দিয়ে এভাবে পড়তে পারেন। আর মুখস্থ তো অবশ্যই তিনি শুয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এক কথায় কোরআনের গ্রন্থের প্রতি অসম্মান হয় সেটা যেন আ না হয়, যেন সেদিকটা খেয়াল করতে হবে। বাকি মুখস্থ থেকে শুয়ে পড়াতে কোনো অসুবিধা নেই। স্বামী ইসলাম জানতেছেন, গবাদি পশু মলমূত্র কি নাপাক? কাপড়ে লাগলে কি আলাদাভাবে ধুয়ে নিতে হবে? সৌদি আরবের স্কলারদের মধ্যে থেকে অনেকের মতে যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সেগুলোর মলমূত্র পাক। কিন্তু বিশুদ্ধতম বেশি মত হলো, দলিল দিক থেকে বেশি শক্তিশালী হলো অন্য মতটি, অর্থাৎ আ পশু-পাখির মলমূত্র নাপাক। কাপড়ে লাগলে নাপাক হবে। তবে এক্ষেত্রে আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাজাসাত গালিজা খাফিফা বলে ২ টা ভাগ করেছেন। কিছু আছে যেগুলোর পরিমাণ বেশি হলে আপনার নামাজ পড়া যাবে। অনেক বেশি হয়ে গেলে পড়া যাবে না। আর কিছু আছে কম হলেই সেটি দিয়ে আর নামাজ পড়া যাবে না। বিস্তারিত এই স্বল্প পরিসরে বলা কঠিন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা সেটা নিয়েও পৃথক কোনো ক্লিপ করার চেষ্টা করব। তবে মৌলিকভাবে এটি বলে রাখলাম যে বিশুদ্ধতম মত হলো এগুলো নাপাক। জাহিদ হাসান জানতেছেন, বগলের চুল কাটার বিধান কি? দয়া করে একটু জানাবেন। বগলের চুল কাটা এটা আ ওয়াজিব, যদিও অনেকে এটাকে সুন্নাহ বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কাজ আছে ফিতরাতের অন্তর্ভুক্ত, সৃষ্টিগত সুন্নাহ সমূহের মধ্যে থেকে একটি অন্তর্ভুক্ত। তার ভিতরে একটা হলো নাতফুল ইবতি বা আ বগলের নিচের যে পশম আছে সেগুলোকে কাটা, আনাতি। আ হালকুল আনাতি, আপনার বগলের নিচের পশম কাটা, নাভির নিচের পশম কাটা, এগুলো সবগুলো ফিতরাতি কর্মকান্ডের মধ্য থেকে এগুলো করতে হয়। ৪০ দিনের বেশি যদি এগুলো না কাটা হয় তাহলে সেক্ষেত্রে তার ইবাদত কবুল হয় না মর্মে একটি হাদিস রয়েছে। যার কারণে অনেক উলামা ইকরাম এটাকে ওয়াজিব বলেছেন। তবে ৪০ দিন পার হয়ে গেলে সেটি গুনাহের কারণ হবে। আ লুৎফুন্নেসা আপনি জানতে চেয়েছেন, কি, কি পড়ে দোয়া করব স্বামী মারা গেলে? অনুগ্রহ করে জানাবেন। সদ্য করোনায় আমার স্বামী মারা গেছেন। বোন লুৎফুন্নেসা, আপনার স্বামীর জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তার ভুল ত্রুটি মাফ করুন। COVID-19 একটি মহামারীতে সাথে আক্রান্ত হয়েছেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আপনি আপনার স্বামীর জন্য বিশেষ কোনো ভাষায় দোয়া করার প্রয়োজন নেই। মার পেশ দিয়ে দোয়া করা কোনো জরুরি নয়। আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তার হয়ে দোয়া করবেন। আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তার ভুল ত্রুটি মাফ করে দেন। তাকে আপনি আপনার মেহমান হিসেবে কবুল করে নেন। তাকে আপনি জান্নাত দান করেন। এভাবে তার জন্য আপনি আল্লাহর কাছে বিভিন্নভাবে দোয়া কবুলের সময়গুলোতে এবং সবসময় সার্বিকভাবে দোয়া করবেন। এমনি রবিউল জানতে চেয়েছেন, টাকা পড়ে পাইলে কি করব? টাকা যদি আপনি পড়ে পান আর আপনি নিজে গরিব হন, তাহলে নিজে খেতে পারবেন। আর যদি গরিব না হন, তাহলে আ অন্য কোনো গরিবকে আপনি দান করে দিতে পারবেন। যদি অল্প-স্বল্প হয় ৳৫ ৳১০, যেটা মানুষ খোঁজে না। আর যদি অনেক মূল্যবান কোনো টাকা পান, তাহলে আপনাকে অবশ্যই মালিক খুঁজে বের করার জন্য কসরত করতে হবে, চেষ্টা করতে হবে। দীর্ঘদিন খোঁজার পরও যদি আপনি আর পাওয়ার কোনো আশা না রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি আগের মাসআলা অনুযায়ী নিজে অভাবী হলে নিজে ভক্ষণ করতে পারবেন, আর নাহলে অন্যকে দান করে দিতে হবে।
অনেকে মনে করে ৳১ টাকা কুড়িয়ে পাইলে বা ৳১০ কুড়িয়ে পাইলে তার সাথে আরো ৳10 দিয়ে দান করতে হয়। এটা ভুয়া কথা এবং মন গড়া কথা। সাদিয়া এজাজ জানতে চেয়েছেন নিয়মিত নামাজ পড়ার অভ্যাস কিভাবে করতে পারি? নামাজের গুরুত্ব সম্পর্কে একটি ভিডিও আমাদের আছে আমাদের ইউটিউব চ্যানেল আসন্ন ফাউন্ডেশনে, সেটা যদি আপনি শুনে নেন ইনশাআল্লাহ সালাতের গুরুত্ব আসবে। এছাড়া অন্য উলামা ইকরামের অনেকেরই আ আ কিছু বক্তব্য আছে সালাতের গুরুত্ব নিয়ে। বিশেষ করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি বক্তব্য আছে সালাতের গুরুত্ব নিয়ে আ অত্যন্ত প্রভাবশালী বক্তব্যটি। আপনি যদি সালাতের গুরুত্ব নিয়ে ভালো কোনো আলেমের কোনো অথেন্টিক বক্তব্য শুনেন, ইনশাআল্লাহ সালাতের গুরুত্ব আপনার মধ্যে আসবে ইনশাআল্লাহ তাআলা। খালেদ পারভেজ, তাছাড়া সালাতি মানুষের সঙ্গে থাকলে বা তার সান্নিধ্যে থাকলেও আপনার ভিতরে সালাতের গুরুত্ব আসবে ইনশাআল্লাহ। খালেদ পারভেজ, আপনি জানতে চেয়েছেন সময় অপচয় করা থেকে কিভাবে বাঁচা যায়? এ বিষয়ে কিছু পরামর্শ দিবেন। সময় অপচয় করা থেকে বাঁচার জন্য ১ম কথা হলো যে সময় অপচয় করা যে কত বড় অপরাধ সেটি জানবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মুমিনুনের শুরুর দিকে ১৮ নম্বর পারার একেবারে ১ম লাইনে আল্লাহ তাআলা বলেছেন, "কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন।" ঈমানদাররা সফলকাম হবে তখনই যদি তারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। সময় অপচয় করাকারী ব্যক্তি কখনো সফল ঈমানদার হতে পারবে না। অতএব এ বিষয়ে সময় অপচয় করার বিষয়ে যে সমস্ত বক্তব্য আছে কোরআন হাদিসের সেগুলোকে জানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সময় অপচয় করার ব্যাপারে আপনার সাবধানতা আসবে। ইফতিখার রাসেল জানতেছেন, নামাজে প্রায় ভুলে যাই। কত রাকাত হয়েছে? করণীয় কি? এ সম্পর্কে আমাদের ভিডিও আছে দেখে নিবেন। রাকাত সংখ্যা ভুল হলে কি করবেন সন্দেহ হলে? আতিকুর রহমান এলএলবি, আপনি জানতে চেয়েছেন মেকআপ করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, অসুবিধা নেই। তবে অতিরিক্ত যদি এক্সট্রা আবরণ যদি চলে আসে শরীরের ত্বকের উপরে, তাহলে অজুর আগে সেটা অবশ্যই রিমুভ করে নিতে হবে। কাজী সুমাইয়া জানতে চেয়েছেন শিশুদের মূত্র কি নাপাক? আ শিশুদের মূত্র আ নাপাক। অবশ্যই এতে কোন সন্দেহ নাই। তবে যদি ছেলে শিশু হয় এবং সে যদি শুধুমাত্র মায়ের দুধ পান করে অন্য কোনো খাবার না খায় সচরাচর, তাহলে তার পেশাবের উপরে শুধু পানি ছিটা দিলেই সেটা পাক হয়ে যাবে। হাদিসে বিশুদ্ধভাবে এটি রয়েছে। আর মেয়ে শিশু হলে সেক্ষেত্রে ধুইতে হবে। কেন ছেলে-মেয়ের মধ্যে বৈষম্য পার্থক্য সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তার ভিতরে মৌলিক রহস্য কি আছে না আছে হয়তো কখনো সায়েন্স আবিষ্কার করবে, কিন্তু কোন না কোন হিকমা অবশ্যই রয়েছে। মোহাম্মদ আশিক মোল্লা জানতে চেয়েছেন ৪ রাকাত নামাজের ক্ষেত্রে ২ রাকাত পরে আত্তাহিয়াতু পড়ে মনের ভুলে দুরূদ শরীফ পড়ে ফেললে কি করতে হবে? এক্ষেত্রে সৌদি আরবের স্কলারদের মধ্যে কিছুই করতে হবে না। সালাত হয়ে যাবে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের উলামা ইকরামের বক্তব্য হলো ১ম বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরূদ পড়ে ফেললে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটুকু পড়ে ফেললে আপনাকে সিজদা সাউ দিতে হবে। আর শুধু আল্লাহুম্মা সাল্লি আলা পড়লে সিজদা সাউ দিতে হবে না। সিজদা সাউ দেওয়ার সপক্ষে যুক্তি হলো বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে ১ম বৈঠকে খুব দ্রুততার সাথে উঠে যেতে হয়। আপনি দুরূদ পড়লেন মানে হলো দেরি করলেন। অতএব এই যে দেরি করলেন এইজন্য আপনাকে সিজদা সাউ দিতে হবে। রাকিবউদ্দিন জানতে চেয়েছেন, একই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পর গীতা পাঠ শরীয়তে কতটুকু জায়েজ দয়া করে জানাবেন। সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম কাজ। রাষ্ট্রীয় এবং বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন অনুষ্ঠানে এরকম হয় আমরা জানি। একজন মুসলিম কখনো আল্লাহর প্রতি ঈমান আনবে, আবার কোন আ দেবতাকে বিশ্বাস করবে, শিরক করবে, এটি হতে পারে না। কোরআনে কারীম তেলাওয়াতের পরে গীতা পাঠ করা মানে হলো কোরআন, গীতা এই সবগুলোকেই এক ধরনের গ্রহণ করার মতো, যেটি অত্যন্ত জঘন্য অপরাধ। আ মুসলিম শুধুমাত্র আ কোরআনকেই একমাত্র আল্লাহ তাআলার কালাম মনে করবে এবং এটি আল্লাহ তাআলার শেষ বিধান। কিয়ামতের আগ পর্যন্ত আর নতুন কোনো আল্লাহ তাআলার কোনো কালাম আসবে না। বিধায় অন্যটাকে সেটার সমপর্যায়ের মনে করলে তার ঈমান থাকবে না। সানজিদা লুবনান, আ হ্যাঁ, এখন কেউ বলতে পারেন যে একের মধ্যে সে হিন্দু মুসলিম আছে তাদের দিকে তাকিয়ে পড়া হবে। আ তো আমি যেটাকে ভুল মনে করি সেটা আমি করতে পারি না। আমি মুসলিম হিসেবে আয়োজক হলে আমি এটা করতে পারি না। করলে তার জন্য আমাকে দায় নিতে হবে শিরকের। সঞ্জিদা লুবনান জিনিয়া জানতে চেয়েছেন, মহিলারা কি পুরুষের গাওয়া গজল শুনতে পারবে? মহিলারা পুরুষের গাওয়া গজল শুনতে পারবে যদি ফিতনার আশঙ্কা না থাকে। আ অদ্র অধরা আলো, আপনি জানতে চেয়েছেন হাসব্যান্ড ঝগড়া করে সবসময় বলে ছেড়ে দেব। বারবার বলে এরকম বললে কি তালাক হয়ে যাবে? ছেড়ে দেব বললে তালাক হবে না। ছেড়ে দিলাম এরকম যদি বলে তাহলে সেক্ষেত্রে তালাক হবে। ছেড়ে দেব এরকম বললে সাধারণত তালাক হবে না। হুমায়রা জানতে চেয়েছেন আত্মীয়তার সম্পর্ক রাখতে গিয়ে যদি স্বামীর সংসার ভেঙে যেতে বসে তখন করণীয় কি? আত্মীয়তার সম্পর্ক রাখতে গিয়ে যদি স্বামীর সংসার ভেঙে যেতে বসে তাহলে স্বামীর সংসারকে রক্ষা করবেন। আত্মীয়তার সম্পর্ক আপনি ভেতরে রক্ষা করার চেষ্টা করবেন। না করতে পারলে আল্লাহর কাছে দায়ী থাকবেন না। লুৎফার তুহিন জানতে চাচ্ছেন নামাজে মনোযোগী হওয়ার উপায় কি? এ বিষয়ে নামাজে মনোযোগী হওয়ার উপায় লিখে সার্চ দিলে দৈনিক সমকালে আমাদের লেখা একটা আর্টিকেল আছে, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ৩৩ টি উপায় শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার একটা আর্টিকেল লিখেছেন, সেটাকে আমরা অনুবাদ করে দিয়েছি। মৌলিকভাবে একটা পরামর্শ আপনাদেরকে আমরা দিয়ে রাখি। সেটা হলো সালাতে মনোযোগী হওয়ার জন্য সালাতের
কি পড়ছেন না পড়ছেন সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন। অর্থ বুঝে যদি আপনি সেগুলো সালাতে এপ্লাই করেন এবং পড়েন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেখবেন সালাতে আপনার মনোযোগ তৈরি হয়েছে। সেই সাথে সালাতে মনোযোগিতার জন্য আপনাকে বিশেষভাবে সালাতের অনেক আগে থেকে অন্যান্য বিষয়ে আ ব্যস্ততা আপনাকে কমিয়ে আনতে হবে। মোবাইল-টোবাইল ইত্যাদি থেকে দূরে সরে মনোযোগী হয়ে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতে মনোযোগ আসবে। তাসনিম জান্নাত জানতে চেয়েছেন, স্বামী মারা গেলে স্ত্রী ৪০ দিন তার স্বামীর কবরের কাছে যেতে পারবে না, এমন কোন নিয়ম আছে কিনা? আসলে মহিলারা কবরস্থানে যাবেই না। বরং দূরে থেকে আ শ্রদ্ধা প্রদর্শন করবে। প্রদর্শনের বিষয় নয়, শ্রদ্ধা তার মনে থাকবে, তার জন্য দোয়া করবে। কাছে যেতে হবে এমন কোন কথা নেই। আর ৪০ দিন পর্যন্ত যাওয়া যাবে না, এরপর যাওয়া যাবে এমন কোন কথা নেই। এটি মন গড়া কথা। মোহাম্মদ হাসান বিন হাবিব জানতেছেন, বাংলাদেশে জজ পেশা হালাল হবে কিনা? যেহেতু ইসলামিক আইন নেই। ইসলামিক আইন নেই কিন্তু আ আপনার বাংলাদেশের প্রচলিত আইনের বেশিরভাগ আইনের সাথে আসলে কোরআন হাদিসের কোন সংঘর্ষ নেই। খুবই সীমিত বা সামান্য কিছু আইন আছে যেগুলোর সাথে কোরআন হাদিসের সংঘর্ষ রয়েছে। সেগুলোর ব্যাপারে তিনি অবশ্যই কোরআন হাদিসের আইন বিরোধী কোন আইন যেটা মানুষ প্রণয়ন করলেও সেটা দিয়ে তিনি রায় দিবেন না, দিলে জায়েজ হবে না তার জন্য। শরীফ আপনি জানতেছেন অজু ছাড়া মোবাইল ডাউনলোডকৃত কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? উত্তর হলো যাবে। কোন অসুবিধা নেই। কারণ মোবাইলে, ল্যাপটপে, অ্যান্ড্রয়েডে বা অ্যাপলে বা আপনার ট্যাব এবং আইপ্যাড ইত্যাদিতে যে কোরআন থাকে সেটা একটা হলো সফট কপি, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না বিধায় এটা কোরআন স্পর্শ করলে অজু লাগবে না। তবে অজু পড়া অবস্থায়, অজু থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করা অবশ্যই উত্তম, সে ভিন্ন কথা। হাবিবুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন, আজানের পর নামাজের দিকে ডাকাডাকি শরীয়তে নিষেধ নাকি জানতে চাই। আজান হলো মানুষকে নামাজের জন্য ডাকা। আজানের পরে আবার যদি ডাকাডাকি করা হয় তাহলে সেটা আজানের পরে আরেকটা আজানের শামিল হয়ে যায়। যার কারণে সেটি অনুচিত কাজ। এমনিতে কেউ কাউকে স্মরণ করিয়ে দিলে সেটি হতে পারে। আব্দুল কুদ্দুস জাস্ট স্মরণ করিয়ে দেওয়া। আব্দুল কুদ্দুস জানতে চান, স্ত্রীর জুলুম থেকে বাঁচার উপায় কি? স্ত্রী বেপরোয়া জীবন যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনে কারিমে যে পলিসি বাতলেছেন, প্রথম হলো তাকে নসিহত করতে হবে, এরপর তার প্রতি ঈমান করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহজুরহুন্না ফিল মাদাজি'i, পৃথক বিছানা করতে অর্থ ঈমান করতে হবে। এরপরে প্রয়োজনে তাদেরকে শাসন করতে হবে। এরপরে ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, ২ পক্ষের ২ জন অভিভাবক নিয়ে বসতে হবে। তাদের মাধ্যমে খোলাসা যদি করা যায় ভালো, আর তা না হলে শেষে বিচ্ছেদের দিকে যেতে হবে। ৪ টা ধাপ অতিক্রম করতে হবে। এজন্য সমস্ত ধাপগুলোকে এক করে যথাসম্ভব বাঁচানোর চেষ্টা করবে। আ এটা হলো মৌলিকভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আ জাহিদ জামান, সরি আপনার প্রশ্ন চলে গেছে। আলিফ নাম রাখা যাবে কিনা? আমিনুল ইসলাম জানতে চেয়েছেন। জি, রাখা যাবে, কোনো অসুবিধা নাই। অলভিয়া ইসলাম জানতে চেয়েছেন, মেয়েদের লেখাপড়া করা ইসলামে অনুমোদন করে। অবশ্যই ইসলামে অনুমোদন করে, কোনো অসুবিধা নাই। তবে তার স্বকীয়তা, পর্দার বিধান মেনেই তাকে সবকিছু করতে হবে। আ এরপরে মোহাম্মদ মোতালেব হোসেন ভুঁইয়া জানতে চাচ্ছেন, আমার ছেলে যদি আমার বাবার নাম রাখি এটা জায়েজ হবে কিনা? কোনো অসুবিধা নেই, বরং এটা আরো ভালো। আরবদের মধ্যে এরকম দেখা যায় যে বাবার নাম দিয়ে ছেলের নাম রাখে। যার কারণে ছেলে বাবার প্রতি ভালোবাসা বাড়ে এবং ছেলের প্রতি স্নেহ বাড়ে। কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই আছেন। যেমন আমরা নির্দিষ্ট করে বলতে পারি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তিনি তার ছেলের নাম রেখেছেন আলী। অর্থাৎ তার বাবা ছিলেন আলী, তার ছেলের নামও আলী। দাদা নাতির নাম এক। এটা সাহাবায়ে কেরাম থেকেও পাওয়া যায় এবং কোনো অসুবিধা নেই। ভিন্ন ধর্মের লোকজন যদি সালাম দেয় তাহলে আমরা কি জবাব দিব? আ ময়না বোন আপনি জানতে চেয়েছেন, ওয়া আলাইকুম এটুকু বলবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম বলতেন। আহ এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি সেটা হলো আ অনেকেই আপনারা অনেকে উত্তর দিচ্ছেন বিভিন্ন প্রশ্নের জবাবে। আমাদের অ্যাডমিন যারা আছেন আমি তাদেরকে বলছি এই সমস্ত লোকদেরকে সাথে পেজ থেকে ব্যান করে দেন। বারবার আমরা নিষেধ করছি কারোর প্রশ্নের উত্তর আপনারা কেউ দিতে যাবেন না। আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, সঠিক দিচ্ছেন না বেঠিক দিচ্ছেন সেটা আমরা জানি না। বিধায় আমাদের এখানে যারা প্রশ্ন করবে তাদেরকে আমরা লাইভে উত্তর দিব। আমরা লাইভে উত্তর দিতে না পারলে পরবর্তীতে আপনাদের রিপ্লাইতে আমরা আমাদের পেজ থেকে উত্তর দিব ইনশাআল্লাহ। অন্য কোন ব্যক্তি নিজ দায়িত্বে উত্তর দিবেন না। যারা উত্তর দিচ্ছেন পেজের অ্যাডমিনগণ দেখার সঙ্গে তাদেরকে ব্যান করে দিন অনুগ্রহ করে। আমরা বারবার করে আপনাদেরকে অনুরোধ করেছি কারো প্রশ্ন উত্তর দিতে যাবেন না কেউ। মিথ্যা কথা বলে যদি আরেকজনের, দুঃখিত আপনার প্রশ্ন চলে গেল। আ এরপরে যে প্রশ্নটি আমি আ দেখতে পাচ্ছি সেটা হলো আ অজু করার পরে ঘাড় মাসা করা যাবে কিনা? এমডি রাসেল জানতে চেয়েছেন। বিশুদ্ধ মত অনুযায়ী ঘাড় মাসা করা সুন্নাহ নয়। অনেক ওলামা এটাকে বিদআত বলেছেন। আমিনা আক্তার জানতে চেয়েছেন, আ সরি আপনি রিপ্লাই দিয়েছেন আমিনা আক্তারকে। এই যে ব্যক্তি রিপ্লাই দিয়েছেন পেজের অ্যাডমিনরা দ্রুত তাকে ব্যান করুন পেজ থেকে অনুগ্রহ করে। উম এরপরে অপরাজিতা অদ্রি আপনি বলেছেন যে আমার কোয়েশ্চেন অ্যান্সার চাই। আপনি যদি কোয়েশ্চেনটা করতেন তাহলে অ্যান্সার পেয়ে যেতেন। কানিজ ফাতেমা কণা জানতে চেয়েছেন, বাসের মধ্যে মেয়েরা কিভাবে পর্দা রক্ষা করে?
সালাত আদায় করবে বা থাকবে। সব জায়গায় পর্দা মেইনটেইন করতে হবে আপনাকে। চেষ্টা করলে আল্লাহ তাআলা মানুষকে সবকিছুরই তৌফিক দেন। চেষ্টা করলে হয় না এমন কোনো কিছু নাই। আপনার চেষ্টাটা থাকতে হবে। এটা হলো মূল বিষয়। এরপরে ইচ্ছা করে সেহরি না খেলে নফল রোজা কবুল হবে কিনা? কোন অসুবিধা নাই। মানে সাহরি খাওয়া কোন ফরজ ওয়াজিব নয়, সুন্নাহ। কেউ যদি সাহরি না খায়, তারপরেও তার রোজা হয়ে যাবে। সাহরি না খেলে যে রোজা হবে না, এমন কোন কথা কিন্তু নাই। আ এরপরে আ অধরা আলো, আপনি আইডি থেকে জানতে চাইছেন, আমার একটা মেয়ে আছে, ওর নাম আফরোজা ইসলাম জারা। এর নামটা কি জায়েজ আছে? জায়েজ আছে, অসুবিধা নেই। আফরোজা মানে হলো আলোকিত। অসুবিধা নাই। ফার্সি নাম রাখা যেতে পারে। সমস্যা নেই। ঘরে বসে নামাজ পড়ার সময় কেউ ইমামের সামান্য আগে দাঁড়ালে নামাজ হবে কিনা? এম এ কাইয়ুম জানিয়েছেন। ইমামের সামনে দাঁড়ানো যাবে না, জায়েজ না। এটা দাঁড়ালে হবে না। এমডি ডালিম মিয়া জানতে চেয়েছেন সুজুদটা কিভাবে করতে হবে? তবে হ্যাঁ, আপনি যদি ইমামের সামনে ১ সেকেন্ড ২ সেকেন্ডের জন্য চলে গেছেন বা সামান্য সময় চলে গেছেন, আবার আপনি পজিশনে চলে আসছেন, তাহলে ইনশাআল্লাহ অসুবিধা নেই, সালাত হয়ে যাবে। আ এরপরে মানুষের হায়াত বাড়ানোর উপায় আছে কিনা? রঙিলা হাওয়া আইডি থেকে আপনি জানতে চেয়েছেন। জি, হায়াত বাড়ার উপায় রয়েছে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা।" যে ব্যক্তি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, হায়াত বৃদ্ধি করা হোক, সেজন্য তার আত্মীয়তার সম্পর্কের সাথে খুব ভালো আত্মীয়দের সাথে খুব সম্পর্ক ভালো রাখে, সুসম্পর্ক বজায় রাখে। এর মাধ্যমে মানুষের রিজিক বাড়িয়ে দেওয়া হয়, হায়াত বাড়িয়ে দেওয়া হয়। আর অনেকগুলো আমল আছে যেগুলোর মাধ্যমে মানুষের আ হায়াত বাড়ার কথা রয়েছে। হায়াত আবার বাড়ায় কিভাবে? অথচ আমরা জানি মানুষের মৃত্যু নির্ধারিত। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটি দেখে নিবেন। শরীফুল ইসলাম জানতে চাচ্ছেন কুকুর পালা হারাম কিনা? কুকুর যদি পাহারাদারের জন্য পালতে চান তাহলে সেটি জায়েজ আছে। শিকার করার জন্য পাললে সেটিও জায়েজ আছে। এছাড়া শখ করে কুকুর পালা হালাল নয়। হ্যাঁ, কুকুরকে আপনি একটি প্রাণী হিসেবে অবশ্যই খাবার-দাবার দেয়া, সেবা করা এগুলো আপনি করতে পারেন। কিন্তু বাসাবাড়িতে তাকে রাখা জায়েজ নয়। কারণ সেই ঘরে ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা, যে ঘরে কুকুর থাকে। ফাতেমা মারিয়াম ঐশী জানতেছেন, আ সরি আপনার প্রশ্ন চলে গেল। মুরসালিন নাম রাখা যাবে কিনা? মোহাম্মদ সুমন জানতে চেয়েছেন। মুরসালিন আ মানে যাদেরকে প্রেরণ করা হয়েছে, এটা হলো নবী রাসূলদের কথা বলা হয়েছে। এজন্য এটা সঠিক নাম নয়। আ তবে মুরসালিনের আগে পরে কিছু থাকলে সেটার অর্থ যদি গ্রহণযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে এটি সঠিক হতে পারে। আপনার মাদ্রাসার স্টার্ট সম্পর্কে বলুন, মশিউর রহমান জানতে চেয়েছেন। আমরা যে মাদ্রাসার কথা বলেছি, সেই স্বপ্নের মাদ্রাসা আগামী জানুয়ারি থেকে স্টার্ট হবে ইনশাআল্লাহ। আমরা আগামী রমজান থেকে করতে চেয়েছি। কিন্তু COVID-19 এর প্রেক্ষাপটের কারণে আমরা সেটি করতে পারছি না। ইনশাআল্লাহ বিস্তারিত ঘোষণা এবং আমাদের পরিকল্পনা আপনাদেরকে আমরা আরো জানাবো। তবে এখনই জানিয়ে দিলাম যে আগামী জানুয়ারি থেকে ইনশাআল্লাহ আমরা সেটা স্টার্ট করতে যাচ্ছি। এবং তারপরের বছর চট্টগ্রামেই স্টার্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সিফল প্রধান জানতে চাচ্ছেন, ইন্সুরেন্সের মেয়াদ পূর্ণ হলে অতিরিক্ত টাকা কি হালাল হবে? না, ইন্সুরেন্সে অতিরিক্ত টাকা দিলে সেটি নেওয়া জায়েজ নয়। সেটি সুদ হিসাবে বিবেচ্য হবে। আপনি মূলধন শুধু নিতে পারবেন। শুধু সালাত বাদে আসরে সবকিছু করতে পাহারার জন্য কুকুর পালা যাবে কিনা বলেছেন নাজমুল ইসলাম ভাই। জি, অবশ্যই পাহারার জন্য কুকুর পালা যাবে। আয়েশা সিদ্দিকা জানিয়েছেন, অলির অনুমতি ছাড়া বিয়ে করা জায়েজ হবে কিনা? মেয়েরা অবশ্যই অলির অনুমতি নিয়ে বিয়ে করার চেষ্টা করেন, এমনকি ছেলেরাও। কারণ এক্ষেত্রে নিজেরা ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে মেয়েরা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে জায়েজ হবে কিনা, এটা নিয়ে ওলামাদের ভিতরে মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে প্রাপ্তবয়স্ক হলে হয়ে যাবে, অন্যান্য ইমামদের মতে হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লা সালা আ মান আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন। কোন মেয়ে যদি নিজে, নিজে বিবাহ বসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানা যায় যে তার বিবাহ বাতিল। এই হাদিসের ভিত্তিতে অনেক লোক এটিকে, অনেক ইমামগণ এটিকে নাজায়েজ বলেছেন, অভিভাবকের শর্ত আরোপ করেছেন। র আ রুল রুহুল হাসান আপনি জানতে চাচ্ছেন, বাড়িতে বিভিন্ন ইসলামিক বই নষ্ট হয়ে যায়। তাহলে করণীয় কি? বই যদি নষ্ট হয়ে যায় সেগুলোকে দাফন করবেন, মাটির নিচে পুঁতে ফেলবেন। আ অথবা সম্মানজনকভাবে কোন জায়গায় ফেলে দিবেন। কোন অসুবিধা নেই। কাজী আস আস আ আশেকুল হক জুয়েল আপনি জানতে চেয়েছেন, হাট থেকে কোরবানি পশু ক্রয়ের পর প্রকৃত মূল্য গোপন করে হাসিলের টাকা কম দিলে কি কোরবানি হবে? আ না, এটা হবে প্রতারণা। প্রতারণা করে কোরবানি তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। আর সেখানে গুনাহের কাজ করে, হারাম কাজ করে আল্লাহর নৈকট্য অর্জন হতে পারে না। ফেসবুকে মেয়েদের খাবারের কোনো ক্লোজ গ্রুপে খাবারের ছবি দিলে কি গুনাহ হবে? বোন রাবেয়া সুলতানা জানতে চেয়েছেন। শুধু ক্লোজ গ্রুপে শুধু মেয়েরাই দেখছে এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আ তবে ফিতনার যুগ, এখন ক্লোজ গ্রুপে মেয়েদের আইডি ধারণ করে অনেক ছেলেরা থাকে, সেটিও সাবধান থাকা দরকার। তবে মৌলিকভাবে জায়েজ আছে। আমার ছেলের নাম আব্দুল্লাহ আল আমিন। জায়েজ আছে। আমি আপনার প্রশ্নটি চলে গেছে, দেখতে পারলাম না। আলো আইডি থেকে জানতে চেয়েছেন, যে কাপড় পরে বাচ্চা ডেলিভারি হয়েছে, সেই কাপড় আ পরে নামাজ হবে কিনা? ধুয়ে নিলে বা সেখানে নাপাক না লাগলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। মেয়েদের বাবা-মা আ সরি চলে গেল। মেয়েরা চাকরি করে টাকা আয় করলে তা কি পরিবারের জন্য হালাল?
যদি পর্দার সাথে চাকরি করেন, সেখানে তার পর্দা লঙ্ঘন না হয়, ফিতনা না হয়, তাহলে সেক্ষেত্রে আ মেয়েদের কাজের জন্য উপযুক্ত কোন জায়গা থেকে যদি পৃথক থাকে, সেখানে তিনি কাজ করলেন, তাহলে তার উপার্জন অবশ্যই হালাল এবং তার মালিকানা সম্পূর্ণ তার। প্রিয় দর্শক, দেখতে, দেখতে নির্দিষ্ট সময় ১ ঘন্টা পেরিয়ে গেছে। আমরা আজকের মতো বোধহয় বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সঙ্গে আসবো। তবে নির্দিষ্ট সময়ে আপনাদেরকে আমরা জানিয়ে দিব কোন সময় কোথা থেকে আমরা আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যারা ছিলেন, আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য উত্তম বিনিময় দান করুন। আর অবশ্যই এই অনুষ্ঠান ওয়াচ পার্টি করবেন, শেয়ার করবেন, অন্যদেরকে কোরআন হাদিসের নলেজ জানার জন্য সহযোগিতা করবেন। ১ সেকেন্ডের একটা ক্লিক আপনার অফুরন্ত সওয়াব আহরণের মাধ্যম, সাদকায়ে জারিয়া বা চলমান সওয়াবের মাধ্যম হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণমূলক কাজে বেশি থেকে বেশি অগ্রসর থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।